জামাই ষষ্ঠীর আরেকটা নাম কি? জামাই ষষ্ঠীর একটা নাম কি? এতজন মায়েরা জামাই করেছেন বা বাবারা করেছেন, বলতো জামাই ষষ্ঠী একটা নাম কি? জামাই হ্যাঁ বাবা, মা তো একবার পাকা লোক দেখছি, একবারে প্রত্যেকটি উত্তর দিয়ে দিচ্ছেন। জামাই ষষ্ঠীর একটা নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী। যারা মেয়ে হয়েছেন জামাইকে নিয়ে যাবেন, আর যারা শাশুড়ি হয়েছে জামাই আনবেন। এটা শাশুড়ি আর জামাইয়ের আশীর্বাদের পালা, মানে শাশুড়ি জামাইকে মেয়েকে আশীর্বাদ করে। এবছর কিন্তু জামাই ষষ্ঠী অ্যাকচুয়ালি জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে হয়, কিন্তু এবছর আষাঢ় মাসে 5 তারিখে হয়েছে। কেন মা? সবাই শুনবেন, একটাই কারণে, এবছর মল মাস পড়ে গেছে, তাই আষাঢ় মাসের 5 তারিখে জামাই ষষ্ঠী হয়েছে। শুনবেন, জামাই ষষ্ঠীর দিনে মেয়ে এবং জামাইকে একসঙ্গে বাড়ির ভেতরে ঢুকতে হয়। আপনারা জামাই ষষ্ঠী করেন কিন্তু আসল জিনিসটাই জানেন না, এটা জানতে হবে। মেয়ে এবং জামাইকে বাড়ির ভেতরে যখন ঢোকাবেন, একসঙ্গে দুজনকে ঢোকাবেন। 2, আগের দিনে শাশুড়ি মা একটা তামার পাত্রে জল রেখে কয়েকটা তুলসী পত্র দিয়ে দেবে। সেই তুলসী পত্র জল জামাই আর মেয়ের মাথাতে ছিটিয়ে দেবে, তারপর তারা বাড়িতে ঢুকবে। কেন? গোবিন্দের এবং তুলসী দেবীর আশীর্বাদ পাবেন বলে। এবছর জামাই ষষ্ঠী 4ই আষাঢ় 19শে জুন রাত্রি 10টা 18 মিনিটে লাগবে, আর 5ই আষাঢ় 20 জুন রাত্রি 8টা 59 মিনিট পর্যন্ত থাকবে। এটা কিন্তু মাথায় রাখবেন। জামাই ষষ্ঠী করতে গেলে মায়েরা করমচা ফল লাগবে। একটা কাঁঠাল পাতার ওপরে 7 রকমের ফল, 7 রকমের ফুল দিতে হয়, ধূপ দিতে হয়, একটা তাল পাতার পাখা নিতে হয়, একটা সুন্দর ঘট নিতে হয়, ঘটে সিঁদুর দিতে হয়, এবং 5টা আমের পাতা দিতে হয়, আমের শাখা, এবং একটা নারকেলও দিতে হয়। এটা কিন্তু মাঝে রাখতে হয়। যদি আপনি ষষ্ঠী ছবি পান তো ভালো, আর ষষ্ঠী মায়ের ছবি যদি না পান, যে কোনো দেবদেবীর ছবিকে সামনে রেখে মা ষষ্ঠীকে স্মরণ করে আপনি পুজো করতে পারেন। এবার সাদা সুতোকে আপনি হলুদ দিয়ে মাখিয়ে ছেলে মানে জামাইয়ের ডান হাতে বেঁধে দেবেন। কেন? এটি হচ্ছে আশীর্বাদ স্বরূপ। সেই দিন কিন্তু শাশুড়ি মারা কি থাকে বলুন তো? উপবাস থাকে। সারাদিন নয়, কিন্তু যতক্ষণ জামাই না খায় ততক্ষণ পর্যন্ত। জামাইকে দিলেন, আপনার উপবাস ভঙ্গ হলো, আপনি তারপর প্রসাদ পেতে পারেন। এই জন্য বারবার বলবো, এই জামাই ষষ্ঠীর একটা ছোট্ট কাহিনী আছে, ছোট্ট করে আপনাদের বলে দিই। এটা কিন্তু লৌকিক কাহিনী, কোনো শাস্ত্রের কথা নয়, লৌকিক কাহিনীটা বলে রাখি। একটা বাড়িতে অনেকগুলো বউ ছিল, ছোট বউটা খুব লোভী ছিল। যে এখানে ছোট বউ থাকে কিছু মনে করবেন না। সে কিন্তু মাছ খেয়ে নিত বাড়িতে, আর শাশুড়ি মা বলতো কে মাছ খেয়েছে? বলে কারো বিড়ালটা খেয়ে নিয়েছে। এখন বিড়ালের যদি দোষ দেয় তাহলে মা ষষ্ঠী রেগে যাবে, কারণ বিড়ালের বাহন। এখন ছোট্ট বউটার 2টি ছেলে ছিল, এখন সঙ্গে সঙ্গে মা ষষ্ঠী তাদেরকে হরণ করে নিল। বৌমাটা কেঁদে বেড়াচ্ছে, আমার ছেলে কই, ছেলে কই। শাশুড়ি মা বলছে আগে ছেলে দুটো আনবি, তারপর ঘর ঢুকবি, নয় বেরিয়ে যা। আগেকার দিনে কথা বলছি। তা এখন মেয়েটি কি করছে? বৌমাটি কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেছে। হঠাৎ একজন বুড়িমার রূপ ধারণ করে এসে বলছে, তুই কাঁদছিস কেন? মা, আমার ছেলে দুটোকে কেড়ে নিয়েছে, আমি খুঁজে পাচ্ছি না, যতক্ষণ না পাবো আমাকে শ্বশুর বাড়িতে ঢুকতে দেবে না। তখন বুড়ি মানুষটা বলল, আমি হলাম মা ষষ্ঠী, তুই আমার কালো বিড়ালের দোষ দিয়েছিলি তো, অপরাধ করেছিলি, এরকম করে দোষ দিতে নেই, মিথ্যে। যা, তুই ছেলে ফেরত পাবি। বাড়িতে গিয়ে আবার সংসার পরিপূর্ণ হলো, ছেলে ফেরত পেল, এবং স্বামী স্ত্রীতে দুজনে একসঙ্গে জামাই ষষ্ঠী করতে গেল। তখন থেকে লৌকিক কাহিনীতে নাকি জামাই ষষ্ঠীর প্রচার আছে। এইবার বলবো, মেয়েদের 5টা স্বামী আছে। কি কি? স্মৃতির সিঁদুর একটি স্বামী, হাতের শাখা একটি স্বামী, হাতের নোয়া একটা স্বামী, নিজপতি একটা স্বামী, পরমপতি একটা স্বামী। আপনাদের মুর্শিদাবাদে তাও স্মৃতির সিঁদুর আছে। আমাদের ওদিকে দাঁড়িয়ে কোনো মেয়ের সামনে দাঁড়ালে খুঁজে বের করতে হয় সিঁদুরটা কোন জায়গায় আছে। স্মৃতিতে সিঁদুর নাই তো, পাশে সাইডে স্মৃতি, আর 1 ফোঁটা সেই নকুল দানার মতো দিয়ে দিয়েছে, খুঁজে বের করতে হবে আর কি। তবে মায়েরা, সতী নারী কাকে বলে একটু বলি, আপনারা বলবেন না, আমি বলি। সকালবেলায় ঘুম থেকে উঠে যে যে স্ত্রী তার স্বামীকে প্রণাম করে তারা এই সতী নারী। মায়েরা কে কে স্বামীকে সকালবেলায় প্রণাম করেন? হাত তুলে দেখান। এইবার দাদারা বুঝতে পেরেছে, আমাদের হয়ে এইবার বলেছেন। যারা ডবল ডবল এসছে স্বামী স্ত্রী, ওইখানে দাঁড়িয়ে আছে, ও দেখছে আমাদেরটা হাত তুললো নাকি দেখি। ও মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীকে প্রণাম করে তাকে সতী নারী বলা হয়।
আপনারা যারা প্রণাম করেন না, হাসাহাসি করছেন যে করব কি করে, আজকে কীর্তন শুনে কাল সকালে সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। আপনার স্বামীর সঙ্গে আপনার কি কি সম্পর্ক আমি শাস্ত্র দিয়ে বুঝিয়ে দেবো, আপনাকেও ভয় খেয়ে যাবেন না। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। এরা হ্যাঁ বলছে, আপনাদের বলতে হবে। গুরু হয়, এখানকার মায়েরা খুব চালাক, হ্যাঁও বলবো না নাও বলবো না, তুমি যা বলে বলবে। গুরু হয়, দু চারজন মা কিন্তু সে ভোটের সময় হয় না, কোনো কোনো লোক আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দিয়ে কেউ জানে না, এই জন্য কোনো কোনো মাকে গুরু হয় এরকম করছে। আচ্ছা গুরু হয়, দু একজন মা বলেছে গুরু হয়, ঘরে গিয়ে বুঝবেন কি হয়। আপনার স্বামী আপনার দেবতা হয়, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। অনেকে চমকে যাচ্ছে, বাবা বলবো কি করে, আমি শাস্ত্রের প্রমাণ দেবো, কিন্তু আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু একবারে পুরোপুরি টাটকা তাজা শাস্ত্র থেকে নেওয়া কথা বলবো। আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার বন্ধু হয়। কোথায় হয়? বিষ্ণুপ্রিয়া নিমাইকে বলেছিল, স্বামী নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও, সন্ন্যাস নেবার আগে যা তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছে, বাপের বাড়ি যাবো কেন, এটাই তো বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। নিমাই বলেছিল, লোকে আমাকে পণ্ডিত বলে, আমি এত বড় পণ্ডিত, আমি জানতে পারলাম না স্বামী কী করে বাবা হয়, স্বামী কী করে ভাই হয়, স্বামী কী করে ছেলে হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত, আমার বাবাও তো পণ্ডিত। বিষ্ণুপ্রিয়ার বাবার নাম কি ছিল? সনাতন মিশ্র। তিনি, কিছু মনে করবেন না, বাবা যদি কোনো বিষয় নিয়ে কালচার করে, ছেলে মেয়েরা সেরকম তৈরি হয়। আমি তো প্রতি জায়গায় কীর্তন করতে গিয়ে প্রায় বাসাতে থাকি, দেখতে পাই। যেমন কালকে যেখানে ছিলাম, যার বাড়িতে বাসা, ওই মেয়েটি সিঁদুর নিচ্ছে, তো এরকম করে সিঁদুর নিচ্ছে, আঁচলটা পেতেছে। আমি জিজ্ঞেস করলাম, আমাকে প্রণাম করলো এসে, বললাম সিঁদুরটা তুমি নিলে, আঁচলটা পাতলে কেন? বলছে, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, সিঁদুর নেবার সময় সিঁদুর যদি মাটিতে পড়ে যায় স্বামীর অমঙ্গল হয়, তাই মা বলেছে এক চিমটি সিঁদুরের কি দাম, ওটা যে মেয়েটা বিধবা হয়েছে একমাত্র সেই জানে, ওই জন্য সিঁদুরকে সম্মান দিন। আমার তোমার মাকে কাছে পেলে একটা নমস্কার জানাতাম, তুমি সেরকম বাচ্চা তৈরি করে দিয়েছো। বিপদকালে শুধু ভগবানকে ডাকবেন তা নয়, আগে থেকে জমা দেবেন তবে তো পাবেন। ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ নেবার জন্য লাইন দেবেন। গোবিন্দকে কিছু দেবেন, আপনাকে ডাকতে হবে না, গোবিন্দ আপনার কাছে আসবে। যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বাহা। ভগবান বললেন, যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। তবে মা যশোদা গোবিন্দকে বলেছিল, কোনো কাঙ্গাল দেখলে করিনিস না। কাঙ্গাল মানে কি? এইদিকে দিকে, যারা গোবিন্দ ছাড়া কিছু জানে না, দিনান্তে যারা হা গোবিন্দ বলে একবার কাঁদতে পারে, গোবিন্দ তোমার হলো আমি বলি, তাদের কাছে করিনিস না। এই মানব জন্ম সফল হবে যদি একবার কৃষ্ণ বলি কাঁদতে পারি। বল হরি বল। এইদিকে বাবা, এইদিকে একটু চোখের জল দিতে হয় গোবিন্দ। পত্রং পুষ্পং ফলং তয়ম যৌমে ভক্ত ব্রজচ্ছতি তদহম পরিতমাস্মানি প্রতাত্মম। ভগবান বললেন, কেউ যদি ফল পায় ফুল দেবে, ফুল না পেলে পাতা দেবে, পাতা না পেলে জল দেবে। যদি গঙ্গা জল না থাকে, দুপোটা চোখের জল, হে গোবিন্দ তোমার গোলাম বলে যদি ভগবান তার হয়ে শুধু চোখের জল যায়, শুধু কৃষ্ণ বলে কেউ যদি একবার কাঁদতে পারে, ব্যাস ব্যাস সব। সংসারের জন্য কাঁদবে না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য কাঁদবে। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য কি করেছো? এত কষ্ট করে এই সুন্দর সংসার তৈরি করলেন, রক্ত দিয়ে ছেলেকে মেয়েকে মানুষ করলেন, শেষে ছেলে মেয়ে আপনার মুখের উপরে বলবে, তুমি আমার জন্য কি করেছো? তখন তুমি বলবে, যার জন্য করি চুরি সে কিনা বলে আমায় চোর। সংসারের কর্তব্য কর্ম পালন করো বাবা, কিন্তু কৃষ্ণ বলে একবার কাঁদো।
আমি প্রদীপ পাল আপনাদের কাছে নিবেদন রাখতে চাই। কীর্তন এমন একটা জিনিস, আমার বাবা বলেছিলেন, চোখের জল যদি ভক্তের না ঝরে তবে কীর্তন বলা যায় না। আর সেই কীর্তন করতে গেলে তোকে আগে চোখের জল ফেলতে হবে, তবে তুই চোখের জল ফেলাতে পারবি। ভগবানের জন্য কাঁদো। ভগবানের জন্য কেউ যদি কাঁদে না, ভগবান তার সমস্ত কিছু রক্ষা করে দেয়। বিপদকালে ভগবানকে ডাকতে হবে। একটা ছোট্ট কথা বলে যায়, যারা কীর্তন শুনতে এসছেন, প্রত্যেকটি মা প্রত্যেকটি বাবার কাছে প্রদীপ পালে নিবেদন। আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের, কারণ আমি তো জলপাইগুড়ি, আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, হ্যাঁ, উত্তর দিনাজপুর, হ্যাঁ, আলিপুর দুয়ার, আমি মেঘালয়, বিভিন্ন জায়গায় আমি যাই, কিন্তু দেখতে পাই। আমি কয়েক মাস আগে, মাস 3-4 আগে আমি জলপাইগুড়ি গিয়েছিলাম। তো 20,000 মানুষ আসরে দাঁড়িয়ে আছে, কীর্তন শোনার জন্য বসে আছে, দাঁড়িয়ে আছে। তো যে বাড়িতে আমার বাসা, পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, কাউকে ঢুকতে দেবে না। 1000 খানেক মায়েরা দরজায় দাঁড়িয়ে আছে, আমরা ঢুকতে পারলাম না, একটা প্রণাম করে তারপর যাব। তো মেজবাবু বলছেন, আমার স্ত্রীকে আমি ঢুকতে দিই নাই, যেহেতু তোমাকে দিলাম না, স্ত্রীকেও দিলাম না, বাইরে বের করে দিলাম, কারো ঢোকা চলবে না, উনি কীর্তন করুক, তারপর দেখব। একটি মেয়ে কিন্তু 25 বছর বয়স, দরজায় দাঁড়িয়ে কাঁদছে। পুলিশ অফিসার বললেন, প্রদীপবাবু, সবাইকে ঢুকতে দিলাম না, একজনকে না ঢুকতে দিলে আমাকেও ভগবান ক্ষমা করবে না, আর আপনাকেও ক্ষমা করবে না। বললাম, কেন? বলে, আমি শুনে নিয়েছি ওর কি হয়েছে, এবার আপনি শুনবেন। পুলিশ অফিসারের চোখে জল। বললাম, কি, একবার আসতে দেবেন? বললাম, ডাকুন। শুনলে চমকে যাবেন, যারা চেহারা নিয়ে গর্ব করেন যে আমি দেখতে খুব ভালো, আয়নাতে বারবার দেখেন, নিজের রঙের বড়াই করেন। আমি তাদেরকে এই উদাহরণের দ্বারা বোঝাতে চাই, একবারে ফুলের পরীর মতো দেখতে, যেন গোবিন্দ বা ভগবান মেয়েটাকে যেন তুলি দিয়ে তৈরি করেছে। এত সুন্দর দেখতে মেয়েটা, 25 বছর বয়স। কিন্তু দেখতে পেলাম চোখের কোণে কালি পড়ে গেছে, মুখের হাসি নাই। আমার পায়ের সামনে এসে বলছে, বাবা, কি? কিছু উপায় না পেয়ে আপনার কাছে এলাম। কি বলো, কি হয়েছে? মেয়েটি বলল, আমাকে লোকে বলে আমি নাকি রূপের ডালি নিয়ে এসেছিলাম, আমার শরীরে ক্যান্সার হয়ে গেছে। এত সুন্দর মেয়েটা দেখতে, চোখে কালি, মুখে হাসি নাই, দেখলেই বুঝবেন ভগবান যেন একবার তুলি দিয়ে গেছে মেয়েটাকে। আমি বললাম, ক্যান্সার হয়েছে? হ্যাঁ। উনি একটা প্রশ্ন আমাকে করলেন, আমি বাঁচবো তো? বলুন, কি উত্তর দেবেন? আমার মুখে আর কোনো কথা নেই, মরা বাঁচার হাত তো আমার হাতে নেই, সব তো তার হাতে। ওকে আর কিছু বলতে পারছি না, আমার পাটা ধরে ছাড়ছে না, ও খালি বলছে, আমি বাঁচবো তো? তুমি ভালো হবে, ভগবানের নাম করো না। তোমার বাবা মা আছেন? বলছে, বাবা মায়ের আদরের দুলালি আমি, একটি মেয়ে। আমার ক্যান্সার হয়েছে শুনে আমার বাবা সঙ্গে সঙ্গে 2 ঘন্টার মধ্যে স্ট্রোক হয়ে মারা গেছে। আর আমার মা বিছানাতে শুয়ে আছে, আর উঠতে পারে না, কিছুই খায় না, শুধু আমার কথা বলে। পৃথিবীতে মা বাবা কেমন জিনিস দেখুন। মেয়ের ক্যান্সার হয়েছে বলে বাবা সঙ্গে সঙ্গে মরে গেছে, আর মাটা কিছু কথা বলতে পারে না, শুধু খেতেও পারে না, শুধু মেয়েটার নাম করে, নাম রেখেছে তুলি, আদর করে তুলি, তুলির মতোই দেখতে। আমার গোপাল সেবা করো না। তোমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে, আমি ডাকলাম ওনার স্বামীকে, খুব কম বয়সের ছেলে। তুমি ওকে ভালোবাসো? খুব ভালোবাসি। তবে প্রদীপবাবু, একটা কথা বলি, ও যদি চলে যায় না, ও যেদিন চলে যাবে আমিও সেদিন আর পৃথিবীতে থাকবো না, আমিও চলে যাব যেদিকে 2 চোখ যায়।
স্বামী স্ত্রীর ভালোবাসা যদি খুব পাকা হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি খুব ভালো হয়, ভগবান যে আপনার কাছে ছুটে আসিব। আপনাদের জোড়া ভাঙার ক্ষমতা কার আছে? যদি গোবিন্দকে মাঝে রেখে ভালোবাসাটা পাকা করতে পারেন, যদি গোবিন্দকে মাঝে রেখে ভালোবাসাটা পাকা করতে পারেন, কে আপনাদের ভাগ করতে পারে? গোবিন্দের ক্ষমতা নেই ভাগ করে দিই। স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। ইংরেজি বললাম, বাংলা করে বলি। একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ গোবিন্দ ছাড়া বাঁচতে পারে না। একের পেছনে শূন্য দিলাম 10 হলো, তার পেছনে শূন্য দিলাম 100 হলো, তার পেছনে শূন্য দিলাম 1000 হলো, তার পেছনে শূন্য দিলাম 10,000 হলো, তার পেছনে শূন্য দিলাম 1 লক্ষ হলো। লক্ষ্য আমাদের এক, গোবিন্দের চরণ। শুধু শূন্য দিয়ে গেলাম কিন্তু 1 দিলাম না। মাস্টার মশাইরা জানেন ওই একটার কোনো দাম, আহা, শুধু শূন্য দিয়ে গেলাম 1 দিলাম না, শূন্যগুলোর কোনো দাম থাকবে না। যখনই 1 দেবেন তখন শূন্যগুলোর দাম থাকবে। আমাদের জীবনে 1 নামক গোবিন্দ যদি থাকে তবে আমাদের দেহ শূন্যের দাম আছে। আর যদি গোবিন্দ না থাকে, নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শুনলে অবাক হবেন, মেয়েটি 1 মাস ধরে গোপাল সেবা করেছে, গোপালকে কিনেছে, গোপালের সেবা করেছে। আর সেবা করার পর আমাকে কয়েকদিন আগে ফোন করেছে, ওর নামটা সেভ করা আছে তুলি বলে। আর যেই না ফোনটা করেছে আমি কিন্তু রিসিভ করিনি। কেন? ও কিছু খারাপ কথা বলবে, ও হয়তো আর ভালো নেই, ও খারাপ কথা বলবে। অবাক হয়ে যাবেন, ফোনটা একবার ধরেই ফেললাম, কারণ আমি যদি না ধরি তাহলে অপরাধের ভাগী হব। আমি খুব আস্তে বললাম, রাধে রাধে। উনি জোরে জোরে বললেন, বাবা রাধে রাধে। বুঝলাম ভালো খবর আছে। বলে কি? উনি বললেন, আমার ডাক্তারবাবু আমাকে বলেছেন আমি 90% ভালো হয়ে গেছি। জীবনে চলার পথে আর কত শিক্ষা নেবেন? আমরা জীবনে চলার পথে শুধু শিখেই গেলাম, দেখেই গেলাম। জীবনে যারা গোবিন্দকে সঙ্গে করেছে, গোবিন্দকে ভজন করেছে, তারা ভালো হয়ে গেছে। আমি আপনাদের বারবার বলবো, একাদশী করুন, ভগবানের সেবা করুন, সংসারটাকে কৃষ্ণময় করুন, সংসারকে বৃন্দাবন করুন। দেখুন জীবন আপনার কৃষ্ণময় হয়ে যাবে। আপনার আনন্দের সীমা থাকবে না, পরিপূর্ণতা লাভ করবেন আপনি জীবনে, যদি কৃষ্ণময় জীবন যাপন করতে পারেন। মায়ের একটু আনন্দ দেবো, বাবাদের দুঃখ দেবো। কি বলুন তো? সংসারে মায়েরা যদি পাপ করে আর বাবারা যদি পুণ্য করে, তো মায়েদের পাপের ভাগ কিন্তু বাবাদেরকে গ্রহণ করতে হবে। কিন্তু মায়েরা যদি পুণ্য করে, বাবাদের 1% পাওয়ার চান্স নাই। বাবারা মনে মনে ভাবছে কেন? শুনবেন, বাবারা যদি কোনো পুণ্য করে, আপনার পুণ্যের ভাগ স্ত্রী পাবে। কিন্তু আপনি যদি কোনো পাপ করেন, তাহলে আপনার পাপের ভাগই কিন্তু ওনারা হবেন না। শাস্ত্রে বাবারে, মায়েরা মনে মনে ভাবছেন এতদিন পরে আপনি আমাদের হয়ে বলেছেন। না, সবার হয়েই বলবো। মানে বাবারা বিরক্ত হবেন না বা রাগ করবেন না, আপনাদের জন্য বলবো, খুব খুশি হবেন আপনারা। পরে বলি, এইদিকে শাস্ত্র বলেছে, আমি বলি নাই। কি বলছে? যে মায়েরা যদি কোনো পাপ করে, বাবারা কিন্তু পাপের ভাগী হবেন। কিন্তু বাবারা যদি কোনো পুণ্য করে, পুণ্যের ভাগ কিন্তু না পাবেন। কারণ বলতো, ওনাদের শাস্ত্রে সহপাপিনী বলেনি, সহধর্মিনী বলেছে। তোমার ধর্মের অর্ধেকটা ভাগ উনি পাবেন। তবে শুনে রাখুন, যে যেখানে বসে আছেন, হ্যাঁ, ওরা যেহেতু আপনাদের আশ্রয়ে থাকে, যিনি আমার আশ্রয়ে থাকেন, আপনার আশ্রয়ে থাকেন, আমি যদি কোনো পাপ করে থাকি, উনি ভোগ করবেন না। কিন্তু এবার বলবেন, তাহলে মেয়েরা যদি কোনো পুণ্য করে, স্বামী কি ভোগ করবে পুণ্যের ভাগ? হ্যাঁ, করবে। কখন? স্ত্রী যদি ধর্ম করে আর স্বামী যদি তাকে সাহায্য করে, তাহলে কিন্তু পুণ্যের ভাগ আপনি পাবেন। আর স্ত্রী যদি প্রত্যেক দিন 5টা করে নকুল দানা দেয়, আর সকালে তার স্বামী বলে এবার 1টা করে দাও, খুব দাম বেড়েছে, তাহলে বুঝবেন আপনি 1%ও পেলেন না। জোরে বলুন, রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। আমার 2টি কন্যা। আমি ঘরে যখন পড়াশোনা করি, বাড়িতে যখন থাকি, তখন আমার ছোট মেয়েটি আমার পেছনে বসে থাকে। আমি যেগুলো দেখি লাল দাগ দিয়ে রাখি, ও কিন্তু আমার পেছনে বসে সব দেখে। আমি যদি কোনো কাজে ব্যস্ত রইলাম, ফোন এলো, তোমার বাবা আছেন? বলে হ্যাঁ। এই 2টো কথা জিজ্ঞেস করা ছিল। মেয়ে বলে, আমাকে বলুন
পারবে তুমি? আরে বলুন না দেখি। আমি চুপচাপ শুনি, 7টা প্রশ্ন করলে দেখি 5টা বলছে, তার মানে কি ও আমার পেছনে বসে থাকে দেখে বলে। আপনি যেমন শেখাবেন সেরকম তো হবে, কালচার ওরকম। একটা বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখাবে, তা বাঘিনী আগেই জলে নেমে যায় কেন? জানে আমি না নামলে বাচ্চা নামবে না। মায়েরা যদি ভাগবতের আসরে না আসবেন, বাবার যদি ভাগবত কথা না শুনবেন, আপনার ছেলে মেয়েকে আপনি শেখাবেন কি করে? তাই বিষ্ণুপ্রিয়া বলছে, আমি শুনে নিয়েছি বাবার কাছ থেকে, স্বামী কখন বাবা হয় জানো? কখন? অন্নদানে পিতা সম রতিদানে পতি। কে ভাই অন্নদানে পিতা সম রতিদানে পতি। মায়েরা, মেয়েদের যখন বিয়ে হয় না তখন বাবার বাড়িতে থাকে, আর বিয়ে যখন হয়ে যায় স্বামী কিন্তু অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম রতিদানে পতি। আজ অন্নদানে পিতা সম রতিদানে পতি। আবার পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে যদি স্ত্রী মারা যায়, ছেলে মেয়ে না থাকে, স্বামী কিন্তু তার পিণ্ড দিতে পারে, শাস্ত্র বলে দিয়েছে। ধরুন স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে কেউ নেই, তাহলে আগে স্ত্রী মারা গেল, পিণ্ড কে দেবে? তার স্বামী দেবে। এই যে স্বামী তখন পুত্রের কাজ করে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। আজ পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগেতে ওষুধি সম বিপদেতে ভাতা। রোগীতে শুধু সম বিপদেতে ভাতা। রোগীতে সম বিপদেতে ভাতা। তোমাদের পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিত। পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিত। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা। পতি কোন প্রাণদেবতা। পতিপুত্র ও পতিপিত। যাতে পতি কোন প্রাণদেবতা। পতিপুত্র পতিপিত। আজ পতিপুত্র পতিপিতা। ভাইরা, সুখের সময় বেশিক্ষণ থাকে না, আর দুঃখের সময় কিন্তু পেরোতে চায় না। মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, রাত্রিগুলো কেমন ভাবে পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছেন না। কিন্তু বাড়িতে কেউ যদি সন্ধ্যাবেলায় মারা যায়, সারা রাত্রি যেন পেরোয় না, কত রাত্রি হয়ে গেল। সুখের সময় বেশ কপত কপতি প্রেমালাপ করছে গাছের ওপরে। শাস্ত্র বলল, ব্যাধ ধৌদ চাপুস্য সানিত সর সেনা পরিভ্রমতি। সংস্কৃত কথাগুলো শুনবেন, আমি আপনাদের বাংলা করে বোঝাবো। যখন কপত কপতি প্রেমালাপ করছে, ও ডালে ও এ ডালে ও, খুব মজা করছে, আনন্দ করছে, এই সুখের সময় থাকে না, তখন একটা বাজ পাখি ওপরে উড়ে বেড়াচ্ছে পাখি দুটোকে ধরবে বলে, আর নিচে একটা ব্যাধ সজ্জোজনা করে দাঁড়িয়ে আছে কপত কপতিকে মারবে বলে। তাহলে কপত কপতি সুখের সময় ছিল, কিন্তু সুখের সময় বেশিক্ষণ থাকে না। ব্যাধ ধৌদ চাপুস্য সানিত সর সেনা পরিভ্রমতি। একজন ব্যাধ ইশারা করে আছে কখন কপত কপতিকে মারবো, একটা বাজ পাখি ওপরে উড়ে বেড়াচ্ছে তাকে ধরবো বলে। জলে কুমির ডাঙাই ভাগ। কিন্তু বিপদ কালে কেউ যদি ভগবানকে স্মরণ করে, ভগবান কি না এসে থাকতে পারে? কপতে কপতিকে কেঁদে বলে, কপতি গো, আর বেশিক্ষণ আমাদের জীবন নাই, মনে হয় কিছুক্ষণ পরে দুজনেই চলে যাব। তবে বড় আনন্দে ছিলাম আমরা, স্বামী স্ত্রী বড় আনন্দে ছিলাম। কপতি বলে, ওগো কপত, তুমি তো কপত মানে স্বামী মানে পতি, পতি মানে অর্থ হলো রক্ষাকর্তা। বিপদকালে পতি যদি ভেঙে পড়ে, পত্নী কিভাবে থাকতে পারে? ওগো পতি, বিপদে কালে বিপদে কালে কেউ যদি পরম পতি গোবিন্দকে স্মরণ করিতে পারে, তবে বিপদ বারণ মধুসূদন নাম, ভগবান আমাদের রক্ষা করিবে। দুজনে চোখের জলে ভাসছে আর গাইছে। কি গাইছে মায়েরা? একবার দেখা দাও হে মদনে মহান গোল কবি হারি। উলুধ্বনি উলুধ্বনি। একেবারে দেখো গভীর
প্রজাপতি গাইছে। মদনে মোহনে গুলো কবি হারে। একবার দেখা দাও হে মদন মোহন গোলো কবি ওই একবার দেখা দাও হে মদন মোহন গণ কবিহারি। তোমার নামটি লই এলাম ভাবে মরি কিংবা তরি। তোমার নামে লইয়ে তোমার নামে লইয়ে এলাম ভবে মরি কি বাতরে। তোমার নামটি লই একবার দেখো না বাবা ওই কি মদনে মোহ তোমার নামে লইয়া এলাম ভাবে মরি কি বাতরে। একবার দেখা দাও হে মদন মোহন গোলো কবি ওই একবার দেখা দাও হে মদন মোহন গণ কবিহারি। একবার দেখা নভি মদন মোহন কোন কবে হবে। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরে গো। আমি শুনেছি কোরআনে তবু নাম গুণে পাপি তাপি দুটি জয় গো। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরে গো। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তুলে গো। তোমার অকলঙ্ক নামে কলঙ্ক রটিবে। আমার কলঙ্ক নামে আমার কলঙ্ক নামে আমার কলঙ্ক নামে কলঙ্ক লটিবে। আমি যদি ডুবে মরি দেখা দাও হে মদন মদন মোহন কললো কবে হারে। ওই একবার দেখা দাও হে মদন মোহন গণ কবিহারি। এবার আপনার কাছে একটা জিজ্ঞেস করা আছে, আমি কুঞ্জ বর্ণন গাইব না কুঞ্জ ভঙ্গ গাইব? জোরে বলবেন কোনটা গাইব। আমার মায়েরা তো এই কথাটা বলবেনই যে কুঞ্জ বর্ণন গাইবেন কুঞ্জ ভঙ্গ গাইবেন না, কিন্তু শুনলে চমকে যাবেন যারা কীর্তন শোনেন এবং বোঝেন। কুঞ্জ বর্ণন শুধু হয় না, কুঞ্জ ভঙ্গ হয়। অনেক জায়গায় দেখবেন কাগজে লেখা থাকে কীর্তনিয়া প্রদীপ পাল কুঞ্জ ভঙ্গ গান করবেন। তাহলে কুঞ্জ ভঙ্গ কথাটা এলো কেন যদি কুঞ্জ বর্ণন হয় কুঞ্জ ভঙ্গ না হয়? কুঞ্জ ভঙ্গ হয় আবার কুঞ্জ বর্ণন হয়। কাদের কুঞ্জ ভঙ্গ হয় সবাই শুনবেন। এই যে কীর্তন শুনতে এসছেন তার মানে হরি কথায় হৃদয় কুঞ্জটা তৈরি হচ্ছে। প্রত্যেকের যে একটা করে কুঞ্জ আছে, হৃদয় কুঞ্জ বসান বাচ্চা করে, হরি কথায় এই কুঞ্জটা ভরে যাচ্ছে আনন্দে। যখনই সংসারে যাবেন আন কথায় মেতে যাবেন আপনার কুঞ্জ কিন্তু ভেঙে যাবে। তাহলে আমাদের কুঞ্জ ভঙ্গ হয়। রামকৃষ্ণদেব বললেন যে মাছি দু জায়গায় বসে, একটা নোংরা জায়গায় নর্দমাতে আর একটা মিষ্টির দোকানে। যখন হরিনামে বসেছেন তখন মন মাছিটা আপনার মিষ্টি দোকানে বসেছে, আর যখনই বাড়িতে গিয়ে আন কথায় মেতে যাবেন তখন আপনার মন মাছিটা নোংরা জায়গায় বসে যাবে। রামকৃষ্ণদেব বললেন মন মাছি যদি বসাবি তবে মিষ্টির দোকানে বসা। আবার রামকৃষ্ণদেব বলছে মনটা হচ্ছে স্প্রিং চেয়ারের মতো, চেয়ারে বসলে হুস করে বসে যান, আবার উঠে গেলে উঠে যান। এই মনটা যতক্ষণ কীর্তন শুনছেন তখন বসে আছে, বাড়ি গেলে নিতাই গৌর হরি বল মানে কুঞ্জ ভেঙে যাবে। কিন্তু রাধা গোবিন্দের কুঞ্জ কোনোদিন ভঙ্গ হয় না, রাধা গোবিন্দের কুঞ্জ বর্ণন। এই শুরুতে একটা কথা বলেই রাধা গোবিন্দের কুঞ্জ বর্ণন শুরু করব।
আপনারা কিছু মনে করবেন না, ঘোড়া মারাতে এসে একটা আনন্দ পেলাম। কারণ আমি বাসায় যখন ছিলাম তখন কয়েকজন ব্যক্তি মাঝে মাঝে আমার কাছে গিয়েছিলেন এবং তারা একটু জ্ঞানী মানুষ। ওনাদেরকে বললাম এত বললে মানুষ বিরক্ত হবে না? বলে না না, আপনি বলবেন। উনি কয়েকটা টপিকস আমাকে দিয়েছেন, যদি আপনার অনুমতি দেন তাহলে মাঝে মাঝে আমি বলে দেবো। উনি বলেছেন 3টে টপিকস নিয়ে বলতে হবে আপনাকে। বলে কি? জগন্নাথের স্নান যাত্রা একটা বলতে বলেছে, আর দ্বিতীয় বলতে বলেছে যে ওই যেটা অম্বুবচী আর কয়েকদিন পরে আছে, আর একটা বলতে বলেছে জামাই ষষ্ঠী। হ্যাঁ, ওটা দরকার। বলে এই 3টে বিষয় নিয়ে বলবেন, যদি অনুমতি দেন তাহলে মাঝে মাঝে বলে দেবো ফাঁকে ফাঁকে, আর যদি না অনুমতি দেন তাহলে ওনাকে বাঁচাতে গিয়েই বলে দেবো। যদি বলুন রাধা রানী কি। আসুন, আজকে রাধা গোবিন্দ শয়ন করে আছেন আর পদকর্তা বর্ণনা করছেন কিভাবে শয়ন করে আছেন। আরে আরে দশ দিশ নির ওয় নিরমল ও দশ দিশ নিরমল অগভেল পর ওরে সুখে নিশে ও আমাদের সুখী 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 নিশি পোহা আমাদের সখী চোখের মায়েরা টুলু ধরে দেবেন, রাধা গোবিন্দ জাগবেন সবাই। পোহা হয় হয় মোদে বাবা 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 হয় রে মোদে কি হলো হয় হয় মোদি হয় হয় মোদে ইয়ে কি হলো হাই হাই মোদে হাই হাই কি হলো হয় হয় মোদে হয় হয় মোদে ইয়ে কি হলো সুখে সুখী দিশি ভেগি আমাদের সখী সুখের নেশে পোহাই এলো আমাদের সুখে সুখী নিশি পোহাইল ওই আমাদের সুখী সুখের নেশে পোহাইল আমাদের সুখে সুখের নিশি পোহাইল ওই আমাদের সুখী
সুখের নিশি পোহাইল আমাদের সুখের নিশে পোহাইল ওই আমাদের সুখের নিশি পোহাইল আমাদের সুখের নিশে পোহাইল আমাদের সুখে সুখের নিশি পোহাইল হইরে মোদের আমাদের সুখের নিশে পোহাইল আমাদের সুখের নিশে পোহাইল আমাদের সুখের নিশি পোহাইল আমাদের সুখের নিশে পোহাইল আমাদের সুখের নিশে পোহাইল আমাদের সুখের নিশে পোহাইল সুখের নিশি পোহাইল সুখের নিশে পোহাইল সুখের নিশি পোহাইল আমাদের সুখের নিশে পোহাইল ও ও ও ও মায়েরা দশ দিশ দশ দিশ দশ দেশ নের রাধা গোবিন্দ জেগেছিলেন প্রভাত বেলায়, প্রভাতী সুরে হয়। আজ দশ দিশ নিরমল ভেল পর আজ দশ দিশ নের ভেল পর দশ দিশ নিরমল ভেল পর ও যজ দশ দিশ নিরমল আজ ভেল পর সখী গণ মনে ঘন উঠাল তরা সখী গণ ওরে মদে কি হলো রে সখী গণ মদে
সখী গণ মনে কি হলো রে আজ সখী গণ মনে কি হলো আজ রে সখী গণ মনে কি হলো রে আজ সখী গণ মনে কি হলো রে সখী গণ মনে ক্ষণ উঠল তোমরা রাধা গোবিন্দ শয়ন করে আছেন আর পদকর্তা বর্ণনা করছে, তখন এই আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, আমরে কোকিলা ডাকে কদমে আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, আজ আমরে কোকিলা ডাকে কদমে ময়ূর ওরে ডালিম্বে বসিয়া পিক বলয়ে মধু, আমার ডালি বিবেশিয়া পিগো রবি করে রে ডালি বিবেশিয়া ডালি বিবেশিয়া পিগো রবি করে রে ডালি বসে বিগো রবি করে ওরে রে নাও বিসজে আজ ডাঙ্গ করে আরে ডালি বসে আজ বিগো রবি করে আরে রে বিউ বিসজে আজ রবি করে রে আরে ডালি বসিয়া পিক বলয়ে বলয়ে মধুর মায়েরা ওই যে কোকিল ডাকে কুহ কুহ, ওরে কোকিল ডাকে কোহ কোহ ওই যে কোকিল ডাকে কুহ কুহ, উজজ কোকিল ডাকে কুহ কুহ মায়েরা কুহ, এখানে কু মানে অন্ধকার, হ মানে থেমে থাকা। কোকিল বলছে যেও না যেও না, রাধা গোবিন্দ জেগে যাবে, বলে যেও না কুহ যেও না কুহ, ওরে যেও না কুহ যেও না কুহ বলে যেও না কুহ যেও না কুহ, উজজ জয় না কুহ জয় না কুহ আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে, যেও না কুহ যেও না কুহ, আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে ও যে আর নিশি নাই বলে আজ রাধা গোবিন্দ জেগে যাবে আর নিশি নয় বলে রাধা গোবিন্দ জেগে যাবে আর নিশি নয় বলে জয় না কুহ জয় না কুহ আবার ময়ূর ডাকে ক্যাঁ। আমার ময়ূরে ডাকে কেও আমাদের রাধা গোবিন্দ দিব্যি শয়ন করে আছে কে ও কে ও কে ও ক্যাও কে ও ময়ূর ডাকে ক্যাঁ। আমাদের ময়ূরে ডাকে কেও দেখো ময়ূর ডাকে ক্যাঁ। ও দেখো ময়ূর ডাকে কেউ ও যে রাধা গোবিন্দ জেগে যাবে ময়ূর ডাকে ক্যাঁ। আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে ময়ূর ডাকে কেও তখন ডাকা ডালে বসে ডাকে কপত কপতি, খাদানে বসে ডাকে কপত কপতি ডাকা ডালে বসে ডাকে কপত কপতি, ও যাজদ্রা কাদারে বসে ডাকে কপত কপতি ওরে তারা গণ সহি লুকা অল তারা পতি, আমার তারা গণ সগিল কালু তারা পোতে তারা গণ সহি লুকা অল তারা পতি, ও যাজে তারা গণ পখিতে লোকানো তারা পতি তারাদের পতিকে আপনাদের পতি আছে, তারাদের পতি চান, দেখো দেখো তারা কান্ত পতি লুকাওল আমাদের তারা কান্ত পথে লোকাবল যে তারা কান্ত পতি লুকাওল, ও যাজে তারা কান্ত পতি লোকাবলো রে যে আর নিশি নাই জেনে তারা কান্ত পতি লুকাওল রে, দেখো আর নিশে নাই জেনে তারা কান্ত পথে লোকাবল আমি একটা জিনিস শুনতে চাই,
যে বলতে পারবে তাকে একটা পুরস্কার দেব। এই পুরস্কারটা কি পরে বলবো, আগে বলুন। দাক্ষা ডালে বসে থাকে কপত কপতি। বাবারা প্রথমে বলবেন না, মানে মায়েরা বলুন দাক্ষা গাছ মানে কি গাছ। একজন মা বলে দিয়েছেন, বাকি সব খোঁজাখুঁজি করছেন কোন দিকে কি করব। না না, অসুবিধা নেই, কুঞ্জবর্ণন শুনছেন, কিন্তু আপনাকে জানতে হবে দাক্ষা ডালে বসে থাকে কপত কপতি। দাক্ষা গাছ মানে হচ্ছে আঙ্গুর গাছ। আঙ্গুর গাছে কপত কপতি ডাকছে। কপত আবার কপতি, কপত হচ্ছে পুরুষ আর কপতি স্ত্রী। কপত কপতিকে জিজ্ঞেস করছে, একটা কথা জিজ্ঞেস করব কি? কপতি 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 এই আঢং কপতি। সতী নারীর কয়টি পতি? আজ সতী নারী দুইটি পতি, সতী নারীর কয়টি পতি? সতী নারীর কয়টি পতি? বল বল ও কপতি, সতী নারীর কয়টি? বল বল ও কপতে সতী নারী কয়টি পতি? বল বল ও কপতি, সতী নারীর কয়টি পতি? বল বল ও কপতি, সতী নারীর কয়টি পতি? মায়েরা কপতি বলছে, জানো না নাকি? সতী নারীর দুইটি পতি। আজ সতী নারী দুইটি পতি, সতী নারীর দুইটি পতি। সতী নারীর দুইটি পতি। নিজপতি আর পরমে পতি, সতী নারীর দুইটি পতি। নিজপতি আর পরপতি সতী নারী দুইটি পতি। আমি আপনাদের বলতে চাই, এদিকে এদিকে, আমি জানি আপনাদের মুর্শিদাবাদ মাটি ভক্তের মাটি, কিন্তু সবসময় সময় দিতে পারি না, কারণ চাপ থাকে বলে সব জায়গাতে আমি ডেট দিতে পারি না। এসেছি আপনাদের সামনে, সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। হ্যাঁ, সেই পাখিটা কি হলো? কপত কপতি যেই না প্রেমালাপ করছিল, ব্যাধ ও ধৌদ ব্যাধ যখন এরকম সজ্জোজনা করে আছে, ভগবান সাপের রূপ ধারণ করে ব্যাধের পায়ে ছোবল মেরেছে। আর ব্যাধের শটটা হাত থেকে সরে গেছে, যেই না বেরিয়ে গেছে কপত কপতির মাঝখান দিয়ে, ওপরে যে বাজ পাখিটা উড়ে বেড়াচ্ছিল তার বুকের মধ্যে আঘাত লেগেছে। কপত কপতি বেঁচে গেল। সঙ্গে সঙ্গে বলছে, শোনো, বুঝতে পারলাম এই সুন্দর ভুবনে, এই সুন্দর কপত ভুবনে, কপতি গাইছে, এই সুন্দর ভুবনে সুন্দর ভুবনে তুমি ভগবান গো, তুমি ভগবান, আয় তুমি ভগবান ওগো, তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান, আজ তুমি ভগবান গো, তুমি ভগবান। যার কেউ নাই গো, তুমি আছো তার, অকুল সংসার মাঝে দিয়েছো সাঁতার। আমি জানি কি গুণায় ওগো, তুমি আছো তার, অকুল সংসার মাঝে দিয়েছো সাঁতার। যার কেউ নাই গো, তুমি আছো তার, অকুল সংসার মাঝে দিয়েছো সাঁতার। যার কেউ না তুমি আছো কোন সংস্কার মাঝে দিয়েছো সাঁতার। সুন্দর ভুবনে তুমি ভগবান গো, তুমি ভগবান, তুমি ভগবান ওগো, তুমি ভগবান, ও যজ তুমি ভগবান যোগ, তুমি ভগবান, আরে তুমি ভগবান ওগো, তুমি ভগবান। রাধা গোবিন্দ শয়ন করে আছে, তখন শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া, আজ শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া, করতে করে কহে হাসিয়া হাসিয়া। চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া, তুমি চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতি, চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া। ও যজ তোরে হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া। বলে চোর হয়ে সাধু কবে হলে হে, চোর হয়ে সাধু কবে হলে গে, চোর হয়ে সাধু কবে হলে হে, তোরে হয়ে সাধু কবে হলে। বলে চিরকালই চোর ছিলে, চোর হয়ে সাধু কবে হলে তুমি হে, চিরকালে চোরি ছিলে, চোর হয়ে সাধু কবে হলে গে, চিরকালই চোর ছিলে, চোর হয়ে সাধু কবে হলে তুমি হে। চিরকালে চোর ছিলে, চোর হয়ে সাধু কবে হলে গে। এবার মায়েদেরকে একটু মাথায় কাপড় নিতে হবে, কারণ ললিতা বিশাখা চিত্ত চম্পকলতা অষ্টসখী রাধা গোবিন্দের স্বয়ং দর্শন করছি।
কুঞ্জ বর্ণনে যদি অষ্টসখীর বর্ণনা না থাকে তাহলে আমার গুরুজি বললেন যে কুঞ্জ বর্ণন এটা হলো না। এবং আমি আপনাদের একটা অভিজ্ঞতার কথা বলি। আমি যখন মুর্শিদাবাদে প্রথম আমি পদার্পণ করেছি, এইদিকে প্রথম যখন আজ থেকে 15 বছর আগে আমি যখন প্রথম মুর্শিদাবাদে পা দিয়েছি, একজন বয়স্ক মা প্রায় 70 বছর বয়স তখন আমাকে বলেছিলেন, বাবা কুঞ্জ বর্ণন তো করবে, অষ্টসখীর বর্ণনা জানো, ওটা কিন্তু করতে হবে। তখন কিন্তু আমার জানা ছিল না। আমি গুরুজিকে গিয়ে বললাম, হ্যাঁ রে ঠিক বলেছে, অষ্টসখীর বর্ণনা ছাড়া কিন্তু কুঞ্জ বর্ণনা একেবারে অসম্পূর্ণ থেকে যায়। আর সবাই মাথায় কাপড়টা নিন, ললিতা বিশাখা চিত্ত চম্পকলতা, সবাই কিন্তু দেখছে রাধা গোবিন্দ কেমন শয়ন করে আছে কুঞ্জ মাঝে। সবাই লক্ষ্য করুন কীভাবে দেখছে, দেখুন। তখন সেজ কুসুম সেজ পরি কিশোর কিশোর, কুসুম সেজ পরি কিশোর কিশোর, কুসুম সেজ পরি কিশোর কিশোর, ও যা যে কুসুম সেজ পরি কিশোর কিশোর, জনে ঘুমাওলো হিয়ে হিয়ে জো, দুজনে ঘুমাবলো ধীরে ধীরে জনে ঘুমাওলো হিয়ে হিয়ে জো। ও যা যে দুজনে ঘুমাগো গিয়ে জো। এখন পদাবলীযুক্ত কীর্তন গাইতে গেলে আমি আগে আপনাদের বললাম, ইউটিউবের মাধ্যমে আপনারা বারবার খালি কথাবার্তা শোনেন, এটা কিন্তু আমার দোষ নয়, বারবার বলছি। এই যে ক্যামেরা যারা করছে এরা কিন্তু গানগুলো তোলে না কেন, ভালো ভালো কথাগুলো দেয় মানুষকে যাতে কথা শোনে। কারণ শুধু মুর্শিদাবাদের মানুষ কথা শুনবে তা নয়, প্রত্যেকটি জেলার মানুষ। আর আপনাদের আশীর্বাদে এটা আমি পেয়েছি, গোবিন্দের কৃপা, আপনার সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ, এই যত জেলাতেই যায় মানুষ ভিড় হয়ে হয়ে আসে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম রামচন্দ্রের দণ্ডকারণ্য মালকানগিরি, মানে কলকাতা থেকে প্লেনে বিশাখাপত্তনম, আবার যখন গেলাম পাহাড়ের ওপরে তখন দেখছি বাঘের বাচ্চাগুলো রাস্তার ধারে অন্ধকারে বসে আছে। তার মানে বুঝতে পারছেন কেমন জায়গা। গাড়িতে করে নিয়ে যাচ্ছে মালকানগিরি, গ্রামের কোনো নাম নেই, শুধুমাত্র 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে গ্রামগুলো আছে। তো ওখানে ওই একজন গুরুদেবের আশ্রমে গান হচ্ছিল 3 দিন ধরে। তো 25 থেকে 30 হাজার মানুষ কীর্তন শুনতে এসছে। বললাম এত ভক্ত? বলছে আপনার তো সব জায়গাতে হয়, এখানে এরা আপনাকে ছাড়া কিচ্ছু বোঝে না, এরা সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি আপনাকেই দেখছে। ওই জন্য আমাদের তাদের একটু আবেদন ছিল যে ওনাকে একবার স্বচক্ষে দেখতে চাই, আনতে হবে। তো প্লেনে করে ওরা নিয়ে গিয়েছিল, বিশেষভাবে অনেক অর্থ দিয়ে আমাকে সম্মান করে নিয়ে গেছিলেন। তো ওখানে একটা আশ্চর্য জিনিস দেখলাম, সব চাইতে ভালো লাগলো, যেটা আমি কোনো জায়গায় দেখতে পাই না। সেখানে দেখতে পেলাম কমিটি কিন্তু কোনো আসন দেয় নাই, মাটিতেই বসছে। কিন্তু যারা কীর্তন শুনতে আসছে একটা আসন আনছে, একটা জলের বোতল আনছে, আর চুপচাপ বসে আছে, পিন্ট অফ সাইলেন্ট। 20,000 মানুষ মাথাটা নিচু করে চুপচাপ। যখনই হরিনাম প্রেম জাগছে তখনই হাতটা তুলে উলুধ্বনি হরিদেব দিচ্ছে, আবার নিচে একবার আমার দিকে তাকিয়ে দিচ্ছে, তারপর মাথা নিচু করে আছে। তার মানে কি কোনো শব্দ নেই, একবার টুকটুক করে বলে যাচ্ছি, যেন মনে হচ্ছে আমি কেউ কোথাও নেই, মনে হচ্ছে আমি কীর্তন গান গাইছি 20,000 মানুষের সামনে। খুব আনন্দ পেলাম। কেন, এমনও জায়গা আছে, যেমন আপনারা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম শুনেছেন, ওখানে একজন প্রফেসর, আমি ক্যামেরাতে বলে দিলাম নামটা, উৎপল শর্মা, উনি শুনবেন। উনি আমাকে ফোন করে বললেন যে সমুদ্রের দ্বীপে দ্বীপে 250 কিলোমিটার জল, ওই 250 কিলোমিটার দ্বীপে দ্বীপে একটা করে পাহাড়, সেখানে আপনার ভক্ত, ওরা সন্ধ্যাবেলায় টিভি দেখে না, শুধু আপনাকেই দেখে। এখানে একটা সমস্যা আছে, আপনাকে 7 দিনের জন্য আনতে চাই, আপনি এখানে আসুন। এখানে মানুষ বেড়াতে আসে, আপনাকে কীর্তন করতে আনবো দ্বীপে দ্বীপে, দেখবেন আপনার ভক্ত। তা আমি ওই জন্য মনে মনে ভাবলাম, কিন্তু ডেট এখনও দিতে পারিনি, কারণ যে সময় উনি চাইছেন সেই সময় আমার এদিকে প্রচুর গান থাকে, তাই যেতে পারছি না। আশীর্বাদ করবেন যদি যেতে পারি, ওখানকার মানুষের মনের ইচ্ছা আমি পূর্ণ করতে পারবো। পদাবলীগুলো শুনবেন, কুসুম সেজ পরি কিশোর কিশোর, কুসুম সেজ পরি কিশোর কিশোর। আচ্ছা আচ্ছা, ফুল কবার দেওয়া হয় জীবনে? বিশেষভাবে ফুল দেখবেন, হ্যাঁ ফুল দেখবেন 2 বার দেওয়া হয়। কখন বলুন তো? যখন ফুলসজ্জা হয় তখন আমরা ফুলের ওপরে শুই, আর যখন শেষ সজ্জা হয় আমাদের ওপরে ফুল শোই। গোবিন্দকে শোয়াতে গেলে লেপের বালিশ বাদ দিয়ে ফুলের বিছানা করতে হয়। রাধা গোবিন্দ শয়ন করে আছেন, পদকর্তা বর্ণনা করছেন, কুসুম সেজ পরি কিশোর কিশোর, কিশোরী আর কিশোর একসঙ্গে, দুজনে ঘুমাওলো হিয়ে হিয়ে জো। ও যা যে দুজন ঘুমাগো গিয়ে জো। হিয়ে হিয়ে মানে কি? হিয়ে হিয়ে মানে কি? মানে রাধা গোবিন্দের হৃদয়, এর বক্ষ ওর বক্ষ জড়িয়ে ধরিয়ে শুয়ে আছে। কি বলছে পদকর্তা? দুজনে ঘুমাওলো হিয়ে হিয়ে জো, দুজনে ঘুমাবলো ধীরে ধীরে ও মা। আবার বিশাখা বলছে, আমি কি দেখলাম জানিস কি? অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, আজে অধরে অধরে দেয়া ভুজে ভুজে বন্ধ, অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ। ও যা যে অধরে অধর দেয়া ভুজে ভুজে বন্ধ। যারা পদাবলী
শোনেন তাদের জন্যে অধরে অধর দিয়া। অধর মানে কি কেউ বলতে পারবেন অধর মানে কি? আমাদের ঠোঁট দুটো, ওপরকার ঠোঁটটা বলা হয় ওষ্ঠ আর নিচেকার ঠোঁটটা অধর। তো রাধারানীর এই অধরটা মানে ওষ্ঠটা, এই অধরটা নিচেরটা আর গোবিন্দের নিচেরটা একসঙ্গে ঠেকে আছে। অধরে অধর দিয়া ভুজে ভুজে বঙ্গ, অজে অধরে অধরে দিয়া ভুজে ভুজে বঙ্গ। ও মা উরু উরু চরণ চরণ এক ছন্দ, ও যা যে উরু উরু চরণে চরণ এক ছন্দ, উরু চরণ চরণ এক ছন্দ। উরু উরু চরণ চরণ এক ছন্দ। মায়েরা, দুটো চরণ এত সুন্দর ছন্দে শুয়ে আছে দেখবার মতো। চিত্রা বলছে আমি কি দেখলাম জানিস? বলে কি? কুন্দন কনক জড়িত নীলমণি। অজে কুন্দন কনক জড়িত নীলমণি। হ্যাঁ, শুধু পদ শুনলে হবে না, মানে আছে। কুন্দন মানে কি? কুন্দন মানে কি? দেখুন মায়েরা, আপনাদের যদি দুটো সোনার বালা থাকে, আপনি যখন মালা তৈরি করবেন, তাহলে বালাটার একটা রূপ ছিল, মালা হলো তখন এক রূপ হলো। মানে বালাটা ছিল একরকম দেখতে, আবার মালা হয়ে গেল ওগুলোতে। আর কুন্দন মানে সূক্ষ্ম কারিগরের কাজ। কুন্দন কনক জড়িত নীলমণি। কনক মানে সোনা আর নীলমণি মানে নীল। তারপরে কৃষ্ণের গায়ের রংটা নীল আর রাধানী গায়ের রংটা সোনার মতো। কুন্দন কনক জড়িত ও যা নীলমণি। যে কুন্দন কনক জড়িত নীলমণি। মায়েরা, কুন্দন কনক জড়িত নীলমণি, যেন কি বলছে? নীলমণি জড়িয়ে আছে সোনাকে। বলছে হ্যাঁ রে, এবার এক কাজ কর, তুঙ্গবিদ্যা চম্পকলতা তুই কি দেখলি? বলছে আমি কি দেখলাম জানিস? চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি। চাঁদে চাঁদে কমলয়ে কমলয়ে কুমিলি। এইদিকে এইদিকে এইদিকে, শুধু গান শুনলে হবে না। চাঁদে চাঁদে কমলে কমল এক মেলি, তার মানে কি? দুটো চাঁদ দেখলাম, যেন যুগলে চাঁদের উদয় হলো। যুগল চাঁদের উদয় হলো, যুগলে চাঁদের উদয় হলো। দেখলাম জগলে চাঁদের উদয় হলো। কুঞ্জ মাঝে দেখে এলাম যুগলে চাঁদের উদয় হলো। আমরা কুঞ্জ মাঝে দেখে এলাম জগলে চাঁদের উদয় আমি হলো। কুঞ্জ মাঝে দেখে এলাম যুগলে চাঁদের উদয় হলো। যে কুঞ্জ মাঝে দেখে এলাম যুগল চাঁদের উদয় হলো। গোবিন্দের বদন চাঁদ, রাধারানীর চাঁদ যেন যুগল চাঁদ। চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি। চাঁদে চাঁদে কমলয়ে কমলয়ে কুমিলি। মা, কি সুন্দর বর্ণনা দেখুন। ভ্রমর চকরে এক ঠাই করে কেলি। ভ্রমর চকর এক ঠাই করে ভ্রমরে কেলি। চকর এক ঠাই করে কেলি। আজ ভ্রমণের চক্করে এক ঠাই করে কেলি। এই যে আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না। ভ্রমর চেনেন তো? ভ্রমর ফুলে বসে। আর চকর পাখি কাকে বলে? আপনারা পরীক্ষা করে দেখবেন। যেদিন পূর্ণিমার চাঁদ থাকবে আকাশে, ভালো করে আকাশের দিকে চেয়ে দেখবেন, এক ধরনের পাখি গোল হয়ে ওপরে উঠবে আবার নিচে নামবে। কেন? এটাকে চকর পাখি বলা হয়। এরা চাঁদের সুধা পান করার জন্যে ওঠে আর নামে। তা আমি দেখতে পাচ্ছি রাধা গোবিন্দ শয়ন করে আছে, ভ্রমর আর চকর এক ঠাঁই করে কেলি, মানে একসঙ্গে খেলা করছে। তা ভ্রমর নালে দেখলাম কেন না? ভ্রমর দেখলাম যে রাধারানীর বদন চাঁদ আর কৃষ্ণের বদন চাঁদ ভ্রমর দেখলাম। চকর কেন পেলাম? বলছে গোবিন্দের চরণপদ্ম আর আমাদের রাধারানীর চরণপদ্ম, এর জন্যে ভ্রমর। আর রাধারানীর বদন চাঁদ আর গোবিন্দের বদন চাঁদ, এর জন্যে চকর। ভ্রমর ও চকরে এক ঠাঁই করে কেলি। ভ্রমর চকর এক ঠাই করে ভ্রমরে কেলি। চকরে এক ঠাঁই করে কেলি। আজ ভ্রমণের চক্করে এক ঠাই করে কেলি। আবার শুনলে চমকে যাবেন আপনারা। মাস্টারমশাইরা রয়েছেন, ওনারা ভালো করে বুঝতে পারবেন। যদি কোনো কিছু লিখতে বলা হয়, কোনো রচনা, তাহলে ক্লাসের ফার্স্ট বয় কি লিখবে এটা কিন্তু মাস্টারমশাইরা লক্ষ্য করে। সবাই যা লিখলো লিখলো, ক্লাসের ফার্স্ট বয় কি লিখবে এটা নিশ্চয়ই ভালো। তুঙ্গবিদ্যা কি বলছে একবার দেখি। তুঙ্গ মানে উঁচু, বিদ্যা মানে জ্ঞান। 8 জন সখীর মধ্যে তুঙ্গবিদ্যা খুব উঁচু জ্ঞানের। এই তুঙ্গবিদ্যা, তুই দেখে আয়, উল্টো পাল্টা বলিস না, আমরা বুঝতে পারবো না বাবু। তোর বা প্যাঁচের কথা বটে। তুই দেখে আয়, তুই কি দেখ, এমন ভাবে দেখবি আর এমন ভাবে বোঝাবি যেন বুঝতে পারি। আচ্ছা। বলছে আমি একবার দেখে আসি। তুঙ্গবিদ্যা এসে বলছে আমি দেখলাম। বলে কি? বলে কি? শিখি পরে ভুজাঙ্গিনী নাহি দুঃখ সো। ওই শিখি করে ভোজাঙ্গিনী নাহি দুঃখ সো। শিখি পরে ভুজাঙ্গিনী নাহি দুঃখ সো। আজ ঠিকই করে ভোজাঙ্গিনী নাহি দুঃখ সো। মায়েরা, ললিতা বলছে ওই জন্য বললাম বেশি পড়াশোনা করা খুব খারাপ, তোর মাথা খারাপ হয়ে গেছে। বলছে দেখলাম শিখি করে। শিখি মানে কি মায়েরা? শিখি মানে ময়ূর, আর ভুজঙ্গ মানে সাপ। দেখলাম ময়ূরের কোলে সাপ না। ওই ময়ূরের কোলে সবে নাচিছে। ময়ূর সাপ পেলে ছেড়ে দেবে? তা ছাড়ে ছেড়ে বলুন, ময়ূর সাপ পেলে ছেড়ে দেবে? না।
কিন্তু তুঙ্গবিদ্যা বলছে আমি দেখে এলাম কুঞ্জ মাঝে কি ময়ূরের কোলে সাপ নাচিছে। আজ ময়ূরের কোলে সাপ নাচিছে, কুঞ্জ মাঝে দেখে এলাম ময়ূরের কোলে সাপ নাচিছে। আমি কুঞ্জ মাঝে দেখি এলাম ময়ূরের কোলে সবে নাচিছে। দেখে আমার প্রাণ কাঁপিছে ময়ূরের কোলে সাপ ওই নাচিছে। যে দেখে আমরা পান কাঁপিছে ময়ূরের কোলে সাপ নাচিছে। ওরে বাবা, আমি দেখলাম ময়ূরের এই দাঁড়া 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 দাঁড়া, কি বললি একটা বোঝাতো। বলছে রাধারানী বেনিটা পাকিয়েছে সাপের মতো, শুয়ে আছে গোবিন্দের কোলে, গোবিন্দের ময়ূরের পালকটা মাথায় আছে। বেনিটাকে বেনিটা যেন ময়ূরের পালকের মধ্যে বেশ করে জুড়ি হয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে ময়ূরের পালকটা নড়ছে, আর দেখে মনে হচ্ছে যেন বেনিটাকে দেখে মনে হচ্ছে নড়ছে। ময়ূরের কোলে সাপ নাচিছে। আচ্ছা মায়েরা, এখনকার তার বেনি টেনি বাঁধা হয় না নাকি? আপনাদের মুর্শিদাবাদে বাঁধে বোধ হয়, বেনি টেনি বাঁধে? বেনি বাঁধে আপনাদের? জোরে বলুন, বাঁধে? আপনাদের তাও বাঁধে, আমাদের ওদিকে নাই। কেন বলুন তো? ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, সি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, কত কাট যে এখন হচ্ছে এখন ঠিক নাই। মানে কোথায় হচ্ছে বলুন তো? ওটার বলার দরকার নাই, বিউটি পার্লার। আমি একটা ছোট্ট কথা বলি। এই কয়েকদিন আগে আমি হুগলিতে গান করছিলাম, কয়েকজন মেয়ে কীর্তন শুনতে এসেছিল। একজন বলছে, প্রদীপবাবু কীর্তন ছাড়া কি করেন? বললাম তুমি কি করো? তো মেয়েটা বলছে, আমার তো 18 বছর বয়স, আমি পড়াশোনা করি আর বিউটি পার্লারের কাজ করি। বললাম আমিও তো করি। আপনি বিউটি পার্লারে কাজ করেন? মানে হ্যাঁ। তো কখন করেন? সবসময় তো কীর্তনই করছেন। বলছে না না। আমি বললাম তুমি যেমন বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের ভেতরটাকে ভালো করার চেষ্টা। বললাম ওকে, ও বললো হ্যাঁ এটা একটা কথা বটে। মায়েরা, বাড়িতে গেলে বিউটি পার্লারে গেলে বাইরে সুন্দর হবে, ভেতর সুন্দর হবে না। কিন্তু হরিনামের আসর এলে কিন্তু আপনার বাইরে সুন্দর হোক আর না হোক, হ্যাঁ বাইরে মালা তিলক নিয়ে এলে তো ভালো হবেই, আর যে না নেন তাহলে ভেতরটা কিন্তু সুন্দর হয়ে যাবে। তবে একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন আপনার সবাই, হ্যাঁ যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে নিবেদন রইল, আমার কমিটির যারা ভাইয়েরা আছেন বা দাদারা আছেন সবার সঙ্গে তো আমার পরিচিতি নেই, কাল রাত্রিতে এসেছি, কিন্তু মাস্টারমশাইরা এসেছিলেন এখানে, কমিটির যিনি সম্পাদক তিনি এসেছিলেন, মাল্যদান করলেন এবং কমিটিকে আমি দেখতেও পাচ্ছি। তবে একটা কথা আপনাদের জন্য ওনাদের জন্য বলবো, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক সেট, আর মাইক ওকে তো আমি ধন্যবাদ দিই, খুব বাচ্চা ছেলে মাইক চালাচ্ছিল, খুব ভালো, দারুণ। আর একটা কথা বলি, এই যে এত সুন্দর ব্যাপার, এগুলো আপনার দানের দ্বারা হয়। কীর্তন চলাকালীন বা কীর্তন এসেছে আমাকে 1 টাকাও দেবেন না, 1 টাকাও আমাকে দেবেন না, বারবার নিবেদন রইল। যেও যদি 1 টাকা দেন তাহলে ভুল করছেন। 1 টাকা, 100 টাকা, 50 টাকা, কোনো টাকায় আমাকে দেবেন না। ওই টাকাটা কমিটির ছেলেদেরকে দিন, ওরা আরও সুন্দর অনুষ্ঠান করাতে পারে। ওদের এত সুন্দর সেবা, এত সুন্দর ব্যবস্থা, ওদের জন্য একটা হাততালি হয়ে যাক সবাই মিলে একত্রে। মানে গতকাল আমি তো এসে শুনেছি, আমাদের আপনাদের এখানে একজন মানে করতাল বাজায় রুদ্র, ও আমার খুব পরিচিতি ছেলে, তো করতাল বাজায়, ও আমাকে বললো দাদা গতকাল তো সারাদিন চলেছে, পরশু চলেছে, আজকেও রাত্রিতে আছে, তো এত এত মানুষের সেবা, এগুলো কি এমনি কথা নাকি? যেমন তেমন কথা? অত সোজা নয়, এগুলো আশীর্বাদ ছাড়া হয় না। এই ঘোড়ামারার কমিটির উপরে আশীর্বাদ আছে, আপনারা প্রার্থনা করবেন। আর দ্বিতীয় কথা বলবো, ওনাদের কমিটি থেকে আপনাদের কাছে একবার হাত পাতবে, আপনারা কিন্তু যেমন পারবেন, বিশেষ করে এমন দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়, যে মানে টুংটাং আওয়াজ হয় এরকম দেবেন না, এমন দেবেন যেন আওয়াজ না হয় আর কি। একটু দামি দামি দেবেন, 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, যত দেবেন। আরে বাবা, আপনি তো বাড়িতে 10 জনকে খাওয়াতে পারছেন না, আপনি তো বাড়িতে 10 জনকে ডেকে খাওয়াতে পারছেন না, তাহলে আপনার টাকাতে যদি কমিটি এখানে 50 জন বা 10 জন খাওয়াতে পারে, সেটা তো আপনার লাভ। ওনাদের যত না লাভ, আপনার তার চাইতে বেশি লাভ। ওই জন্য বারবার বলবো, দানের হাতটা আপনার বাড়ি দেবেন, আমাদের কমিটির ছেলেরা যাচ্ছে। আর একটা কথা আপনাদের বলে যাই, আচ্ছা বলুন তো, আপনাদের এখানে কেউ যদি মারা যায়, তাহলে সে যখন মারা যায় যে জামাটা পরে মরে, ওই জামাটা সঙ্গে দিয়ে দিন না রেখে দিন? জোরে বলুন, আমি শুনতে চাই, রেখে দেন না দিয়ে দিন? না বাবারে, অন্য সময় চুপ করে আছে, এই সময় কিন্তু ঠিক বলছে। বলুন বলুন বলুন, কেউ যদি মারা যায় শাড়ি পরে বা জামা পরে, তো বলুন সেই শাড়িটা বা জামাটা ঘরে রেখে দেয় না সঙ্গে দিয়ে দেয়? জোরে বলুন, সঙ্গে দেয়। আচ্ছা, অনেকে চুপ করে আছে, বলে বলবো না, যা বলছো তোমরা বলো, ঠকবে তোমরা, ঠকবে না। আচ্ছা মায়েরা, যে কাঁথার ওপরে শুয়ে থাকে, মরে গেলে কাঁথাটা সঙ্গে দিয়ে দিন না রেখে দিন? সঙ্গে দিয়ে দিন। আর যে 5 ভরি ওজনের সোনার মালাটা নিয়ে মরে, ওটাও বোধহয় দিয়ে দিন নাকি? না না, ওটাও দিয়ে দিন বোধহয়। তার বেলাতে ঠিক আছে, 2-4 জন মা বলছে দেবো কেন, মাথা খারাপ নাকি? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ও মা। তারপর সখীরা কি বলছে আমি দেখলাম, অরুণে তিমিরে এক কই নাহি ভাগে, অরুণ তিমিরে একে কই নাহি ভাগে। এই দান যখন নিতে যাবে সেই সময় কেউ উঠবেন না,
দু চার দানের সময় কেউ উঠবেন না, দিয়ে উঠবেন। হ্যাঁ আসছে, বাবা আসছে। দান দেবেন, দানের সময় কেউ উঠে গেলে কি ভাববে, তাহলে বোধহয় দেবার ভয়ে, না কি বলছেন? না না, দান দেবেন। সবাই পদটা শুনুন। অরুণে তিমিরে এক কই নাহি ভাগে, ওই যে অরুণে তিমিরে এক কই নাহি ভাগে, কাম কামিনী এক কাম নাহি জাগে, কাম কামিনী এক কামে নাহি জাগে, কাম কামিনী এক কাম নাহি জাগে। ওই যে কাম কামিনী এক তাই নাই জাগে। কৃষ্ণ হচ্ছে কাম, রাধারানী কামিনী, এক জায়গাতে আছে কিন্তু কাম জাগছে না। আর দ্বিতীয় কি, অরুণে তিমিরে, অরুণ মানে কি সূর্য, রাধারানীর গায়ের রংটা, আর তিমির মানে অন্ধকার, কৃষ্ণের গায়ের রংটা। আবার কি বলছে পদকর্তা, সুরে হেরি কুমুদ মুদিত নাহি ভেলি, সুরে হেরি কুমুদ মুদিত হেরি ভেল, সুরে হেরি কুমুদ মুদিত নাহি ওই যে ভেল, তোর হেরি কুমুদ মোদিত নাহি মেল, কেন দাস কহে উহার ওই ছন ভেল, কেন দাসী কহে ইহার ইচ্ছন ভেল, কেন দাস কহে উহার ওই ছন আজ ভেল। কেন দাতে কয়ে ধোয়া ওই জন গেল, দেখে আমার প্রাণ কাঁপিছে, দেখে আমার কান কাঁপিছে, দেখে আমার প্রাণ কাছে কাঁপিছে, দেখে আমার প্রাণ কাঁপিছে, কুঞ্জ মাঝে দেখে এলাম, দেখে আমার কান ওই বাজছে, কুঞ্জ মাঝে দেখে ও যে হরি 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 ওই বলে, কুঞ্জ মাঝে দেখে আজ হরি 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 বলে, কুঞ্জ মাঝে দেখে আজ হরি 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 বলে, দেখে আমার কান কাঁপিছে। আবার মাথায় কাপড়টা নিন, এবার রাধা গোবিন্দকে জাগাবে। সারি সুখ দুজনে মিলে রাধা গোবিন্দকে জাগানোর চেষ্টা করছে। মায়েরা তখন সারি বলে, ও হে সুখ উরহ গগনে, সারি বলে যোগী সুখে ওরহ গগনে, সারি বলে ও হে সুখ উরহ গগনে, আজ সারি বলে এসো ওরহ বগনে, ও যে নব জল ধরে ডাকি ঢাক হয় অরুণে, নবজন ধরে আঁকে থাকো এই অরুণ, নব জল ধরে ডাকি ঢাক হয় অরুণে। আজ নবজল বলে আজ ঢাকা বগনে, মায়েরা বলে সারি বলে সুখে তুমি জাগাও, সারি বলে সবে তুমি জাগাও, সারি বলে সুখে তুমি আজ জাগাও, সারি বলে সব তুমি জাগাও, সুখে বলে সারি তুমি জাগাও, সারি বলে সুখে তুমি জাগাও, সুখে বলে সারি তুমি জাগাও, সারি বলে সুখে তুমি জাগাও, সুখে বলে সারি তুমি জাগাও, সারি বলে সুখে তুমি জাগাও। তোকে বলে সারি তুমি জাগাও, সারি বলে সব তুমি জাগাও, সারি কেঁদে কেঁদে বলছে, আমি জাগাইতে নারিব, আমি জাগাইতে নরে বাবা, জাগাইতে নারিব। তুই জানি জাগাইতি নারিব, সারি বলছে, আমার কোমল হিয়া, আমি হলাম নারী জাতি, আমি জাগাইতে নারিব, জাগাইতে নরে বাবা, জাগাইতে হয় তুমি জাগাও, জাগাইতে নারিব। আজ জাগাইতে হয় তুমি জাগাও, জাগাইতি নারিব, আবার সুখ বলছে, আমি দেখিতে নারী, আমি দেখিতে নরে, আমি দেখিতে নারী, তুই জানি দেখিতি নারী, ও যে যুগল ছাড়াই আমি দেখিতে নারী, আজ জগৎ যুগল ছাড়া। সরজনে দেখিতে নরে, সুখ আর সারি এখানে ঝগড়া লেগেছে, আপনার টুলু ধরে দেবেন সবাই মিলে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী দয়ামদে, মায়েরা উলুদ ধরে দেবেন, বাবারা তালি দেবেন। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী দয়ামদে, রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের, আজ রায় আমাদের, রায় আমাদের, আমরা রায় রায় আমাদের, রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের। রায়মদে রায়মদে আমরা রায়ে রায়মদে, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী দয়ামদে। বলুন তো ভগবান কতদিন গিরি ধরেছিল? ভগবান কতদিন গিরি ধরেছিল? গিরি গোবর্ধন পাহাড়টা ভগবান কতদিন ধরেছিল? জোরে বলুন, কদিন ধরেছিল জানেন না? আরে 7 দিন ধরেছিল। কোন আঙ্গুলে? এই কড়ি আঙ্গুলে। সারি বলছে, তুই খালি গিরি গোবর্ধন পাহাড়টা ধরা দেখলি, কিন্তু শক্তিটাকে সঞ্চার করেছে আমার রাধারানী। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আবার সারি বলে, আবার
সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী রজমদে বৃন্দাবন বিলাসিনী রায়াদে বৃন্দাবন বিলাসিনী রজমদে সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখী বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। আজ চুকি বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা। এই, মাথার ময়ূর পাখাটা শুধু দেখলি, মাঝে কি আছে দেখলি না? ওইখানে তো রাধারানীর নামটা লেখা আছে। আবার সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে ডাইগো দেখা। বৃন্দাবন বিলাসিনী রজমদে বৃন্দাবন বিলাসিনী রায়াদে বৃন্দাবন বিলাসিনী রজমদে সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো, সুখী বলে আমার কৃষ্ণ জগতের কালো সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো। আজ চুকি বলে আমার কৃষ্ণ জগতের কালো। সারি বলে আমার রাধা জগৎ করে আলো, সারি বলে আমার রাধা জগৎ জগৎ করে করে আলো সারি বলে আহা সারি বলে আমার রাধা জগৎ করে আলো বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায়াদে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রজমদে শোক সারির দণ্ড দেখো হেতাই ঘুচে গেল, যে সুখী সারি দন্ত দেখো খেতায় ঘুরছে গেল শোক সারির দণ্ড দেখো হেতাই ঘুচে গেল। চোখ সারি দণ্ড দেখো হে তাই ঘুরছে গেল। রাধা কৃষ্ণের পিতে একবার হরি বল বলো, যে রাধা কৃষ্ণ দেখে একবার হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। বল হরি বল হরি বল হরি বল এবার সবাই রাধা গোবিন্দকে আমরা জাগাবো, একবার নিজের জায়গায় ছাড়বেন না। সবাই লক্ষ্য করুন, রাধা গোবিন্দ শয়ন করে আছে, রাধারানীকে জাগাচ্ছে কিভাবে? শারীর বচনে সুখী করে চারু ধরি, জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। শরীর বচনে সুখ করে চারধানে জাগিয়া বসিল আমার রাধাবে নদী শারীর বচনে সুখী করে চারু ধরি, জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। শারীর বচনে তু করে চার ধরে জাগিয়া বসিল রাধা বিনোদিনী। উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠে আসে বিনোদিনী হেরি সে জনে উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী। উজাতে উঠে যাচ্ছে বিনোদিনী হেরিতে সরজনে। চমকিয়া চারি পানে চাই চাই গো, জরে মাকে জরে পানে চাই রায় ধনে আমার চমকিয়া চারি পানে চাই রাই ধনী আমার। চমকিয়া চারি পানে চাই রায় ধনিয়া। ও যে উঠে হে না বড় বড় আলিস পরিসর, চোখে না গরু মরু আলিস পরি গরু উঠে হে না বড় বড় আলিস পরিসর। উঠবে না বড় বড় আলিস পরিহার। পদ চাপি বধুরে জাগাই জাগাই রে, পদ চাপে বধুরি জগৎ জগই রে পদ চাপি বধুরে জাগাই জাগাই ও রে। দেখো পদ চাপে বধুরি জাগায় জাগায় গো। একবার উঠে বসো হে, একবার উঠে বসি একবার উঠে বসো হে, একবারে উঠে বসো আমার ঘরে যাবার সময় হলো, একবার উঠে বসো হে। আমাদের ঘরে যাবার সময় হলো একবার উঠে বসো গে আমার ঘরে যাবার সময় হলো, একবার উঠে বসো হে। উজাতে ঘরে যাবার সময় হলো একবার উঠে বসো গে। আমার বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল, বাপ শ্বশুর কোন তুই কোন সমতুল বাপ শ্বশুর কুল দুই কুল ওজাতে সমতুল। বাপ শ্বশুর কুল তুই কুল সমকুল। তাহে আবার কুলের কামিনী কামিনী গো, আবার কোলে রো কামিনী কামিনী গো তাহে আবার কুলের কামিনী কামিনী। ওজাতে তাহে আবার কুলের কামিনী কামিনী গো। হেন গোকুলে লোকে হেন বিলাই যদি দেখে, কেন গো কোলে লোকে অভিন যদি দেখে হেন গোকুলের লোকে হেন বিলাই যদি দেখে। কেন গোকুলের লোকে যেন বিনা এই লোকে। যে, কি বলিয়া বলিবে বাচন বাচন গো, কি বলে যা বলিবি বচন বচন গো কি বলিয়া বলিবে বচন
বচন হো দেখি বলিয়া বলিবে বেচন বচন গো একবার উঠে বসো হে একবার উঠে বসো হে একবার উঠে বসো হে একবার উঠে বসো আমার ঘরে যাবার সময় হলো একবার উঠে বসো হে বধু ঘড়ি যাবার সময় ও যে হরি 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 বধু বলে ঘড়ি যাওয়ার সময় হরি 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 ঘড়ি যাওয়ার সময় হলো হরি 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 আজ ঘড়ি যাওয়ার সময় হলো হরি 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 আজ ঘড়ি যাওয়ার সময় হলো একবার উঠে বসো হে সবাই মিলে বলুন রাধা রানী কি বাহ বাহ শ্যাম সুন্দর কি হ্যাঁ করে দেবো শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি একজনের আবদার ছিল আগামী 27 তারিখ মানে পরশু একটা একাদশী আছে একাদশীটার নাম জানা আছে পরমা একাদশী কিংবা কামদা একাদশী কিংবা কমলা একাদশী জোরে বলুন হ্যাঁ না না কারা কারা একাদশী করেন হাত তুলুন কারা কারা তুলে এতজন করেন বাহ বাহ বৈষ্ণব বাবারা তো করেনি আচ্ছা যারা যারা নামান কারা কারা করেন না একবার হাত তুলুন তো ওটি বললে হবে না জাগরণী গান শুনবো আর ভেতরটাকে জাগাতে পারি না তা বললে হবে না বাবা জাগাতে কিন্তু হবে তবে কাজ অপরাধ মার্জনীয় মনে রাখবেন কয়েকজন বলেছিলেন একাদশীর একটু ছোট্ট করে বলবেন আচ্ছা মায়েরা একাদশী এইদিকে একাদশী যারা যারা করেন আর যারা যারা করেন না একাদশী আস্তে একাদশীর দিনে পঞ্চশস্য খাওয়া বারণ চাল গম জব সরিষা ডাল এদের মধ্যে সেই দিন পাপ লুকিয়ে থাকে যদি সেই দিন এটা খান আপনি পাপ খাচ্ছেন একজন মুসলিম 30 দিন রোজা রাখছে ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জল তো দূরে কচা থুতু পর্যন্ত গিলছে না আর সবচাইতে দুঃখের ব্যাপার আমাদের সবচাইতে দুঃখের ব্যাপার 15 দিন পর একবার একাদশী হয় খেতে পান আপনারা যদি কেউ নির্জলা করেন ওটা উত্তম একাদশী যদি কেউ নির্জলা না করতে পারেন তাহলে ফলমূল খেতে পারেন আপনি একটা সবজি খেতে পারেন কাঁচা কলা কাঁচা পেঁপে আলু দিয়ে একটা সবজি খেতে পারেন সন্দক লবণ ব্যবহার করবেন ফরচুন তেল ব্যবহার করবেন ঘি ব্যবহার করবেন সরিষার তেল মাখবেন না নারকেল তেল অথবা ঘি মাখতে পারেন আগের দিন রাত্রিতে মানে পৌষ একাদশী কালকে রাত্রিতে ব্রাশ করে নেবেন কারণ ব্রাশের মধ্যে যে পেস্টটা থাকে ওর মধ্যে লবণ থাকে আপনি একাদশীর দিন সকালবেলায় পেস্ট নিলেন আপনার তো লবণ খাওয়া হয়ে গেল আপনার একাদশী হলো না মনে রাখবেন এই জন্য আগের দিন রাত্রিতে আপনাকে ব্রাশ করে নিতে হবে জিভ ছুলে নিতে হবে কেন কেন না জিভ ছুলতে গিয়ে যদি জিভ কেটে যায় রক্ত বেরিয়ে যায় আপনার একাদশী কিন্তু হলো না শুনে রাখবেন পাড়ায় পাড়ায় এই ডিস্টার্বটা আমাদের শুনতে হয় এই একাদশীর 3-4 দিন আগে থেকে এখন দেখুন আমার মোবাইলে বোধহয় 50টা ফোন এসে বসে আছে কেন খালি শাশুড়ি বলে আমার বউ বলেছে তুমি যদি এবার থেকে একাদশী করো আমি বাপের বাড়ি চলে যাব খালি তোমার জন্য আলাদা রান্না পারবো না আবার শাশুড়ি মা বলে বৌমা বলে আমি করতে চাই বাড়ির সব করে না কি করলে ভালো হয় বৌমা বলে এই তোমার আমি করতে পারবো না শাশুড়ি কি বলে শোনো যারা বিধবা তারা একাদশী করে বাকি কেউ করে না মেয়েরা প্রশ্ন করে প্রদীপবাবু সত্যি কি বিধবারা করবে অন্যরা করবে না আমি তাকে বলি তোমার যদি শরীর খারাপ হয় পাড়ার লোককে ডাক্তার দেখাবে না ডাক্তারকে ডাক্তার দেখাবে তোমার শরীর খারাপ হলে পাড়ার লোককে ডাক্তার দেখাবে পাড়ার লোককে যদি বলো যে কী খেতে হবে তাহলে ও তো বলবে নানা রকম তোমার রোগ আরও বেড়ে যাবে নিতাই গোর হরি বল হয়ে যাবে আর যে ডাক্তারের কাছে যেন কাজ আছে আমরা বই পড়ে বলি আমাদের কাছে জিজ্ঞেস করুন যা জিজ্ঞেস করার আমাদের কাছে জিজ্ঞেস করুন আমরা তো পড়ি পড়াশুনো করি ন্যায্য মতন বই পড়ে বইয়ের প্রমাণ দিয়ে বলবো এখানে এই যে গানটা শুনবে একসঙ্গে 1 লাখ 1.5 লাখ লোক মানুষ শুনবে পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে প্রায় জায়গাতে শুনবে তা আমি যদি ভুল বলে দিই তাহলে আমাকে হ্যালো করে বলবে আপনি এটা ভুল বলে দিলেন এই জন্য আমাদের বলতে হয় খুব সাবধানে কেন আমরা তো হিসাব করে বলবো তাই বারবার বলবো আপনারা যদি হরি ভক্তি বিলাস পড়েন পরিষ্কার করে লেখা আছে 8 থেকে 80 বছর পর্যন্ত সুস্থ মানুষ সবাই একাদশী করতে পারে কি সদবা কি বিধবা সবাই 8 বছর বয়সের আগে কোনো বাচ্চাকে ভাত খাওয়ানো যেতে পারে কেন বলুন তো ও যদি অন্ন খায় ওর মধ্যে পাপ লাগে না ও 8 বছর পেরোই নাই
80 বছর পেরিয়ে গেলে অনেকের বার্ধক্যজনিত রোগ হয়, তারা হয়তো পারে না, তাদের জন্য ছাড় আছে। কিংবা বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি আছে, তাকে ওষুধ খেতে হয়, প্রচুর খাবার খেতেই হবে, তাকে অবশ্যই একাদশী করাবেন না, কারণ জীবনটা বাঁচাতে হবে আগে, শাস্ত্র বলেছে। যদি আপনি সুস্থ থাকতে এটা করতে পারেন, বহুদিন দীর্ঘজীবন লাভ করবেন। মেশিন যদি প্রতিদিন কাজ করে, মাঝে মাঝে মেশিনকে যেমন রেস্ট দেন, এই মেশিনটা প্রত্যেক দিন কাজ করছে, যদি আপনি রেস্ট দেন, আপনার কাজ আছে। শাস্ত্র বলছে একাদশীর দিনে যত কম খাবেন, মুখ ঝুটা কম করবেন, তত লাভ আছে। আপনি পেটটাকে 4 ভাগ করলে 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন, তবে তো একাদশী। একাদশী মানে এই নয় যে আপনি আজকে খেলেন না। একাদশী মানে শর্ত, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু দেখবো না, এরকম প্রতিজ্ঞা করতে হবে একাদশীর দিনে। আর একাদশী দিনে ভাগবত পড়তে হয়। ভাগবত যদি পড়েন, তাহলে ভাগবতের দ্বাদশ স্কন্ধে, দ্বাদশ অধ্যায়ে 60 নম্বর শ্লোক, আমি একবার রেফারেন্স দিয়ে বলছি, ক্যামেরা হচ্ছে। ভাগবতের দ্বাদশ স্কন্ধ, দ্বাদশ অধ্যায় 60 নম্বর শ্লোকে পরিষ্কার করে বলেছে যে যদি কেউ একাদশীর দিনে ভাগবত বা গীতা পড়তে পারে, তবে সে দীর্ঘ জীবন লাভ করে এবং সারা জীবনের সমস্ত পাপ থেকে নিতাই গৌর হরিবোল বলে মুক্তি পেয়ে যায়। এটা প্রদীপ পালের কথা নয়, এটা ভেবে নিন না প্রদীপ পালের কথা, এটা ভাগবতের কথা। এই জন্য বলে দিয়ে গেলাম, যদি কেউ পড়তে না পারেন ভাগবত, তাহলে কি করবেন? মাথায় ঠেকাবেন, প্রণাম করবেন, তবু ভাগবত পড়বেন। দেখুন, নন্দ মহারাজ কৃষ্ণের বাবা, সেও একাদশী করেছিল। একাদশী করার পর পারণ হচ্ছে সকালে, আর উনি রাত থাকতেই যমুনাতে স্নান করতে গেছে। আর বরুণ দেব, জলের দেবতা, ও কি করেছে? টেনে নিয়ে একবারে বাবাকে নিয়ে চলে গেছে, একবারে কোথায় না অরুণ দেবের একবারে জায়গাতে ভেতরে। ভগবান শ্রীকৃষ্ণ খুব রেগে গেলেন, আমার বাবাকে অরুণ দেবতা নিয়ে চলে গেছে। আচ্ছা দেখছি মজা, জলদেবতা নিয়ে চলে গেছে। আচ্ছা জলদেবতাকে আমি দেখছি। ছুটে গেলেন ভগবান কৃষ্ণ, বলে তুমি কাকে এনেছো? আমার বাবাকে। বলছে না প্রভু, আপনার বাবাকে আনলাম কেন জানেন? চুল টানলে যেমন ঘাড় আসে, আপনার বাবাকে আনলে তো আপনাকে চরণ পাবো, ওই জন্য আপনাকে পেয়ে গেলাম, তাই আপনাকে নিতাই গৌর হরিবোল বলে কাছে। ভক্ত যারা হয় তারা পাকা হয়, ভক্ত যারা হয় তারা পাকা হয়, সবাই লক্ষ্য করুন। তাই নিবেদন আপনার সামনে, যে যেখানে বসে আছেন, একাদশীর দিনে মায়েরা মাথায় রাখবেন, আপনারা পঞ্চশস্য খাবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আমি একবার মালদাতে একাদশীর দিনে গিয়েছিলাম, আমাকে 2 থালা পায়েস, 2 বাটি দুধ, 4 বাটি সবজি, 2 থালা ফল। আমি বললাম দিদি যা দিয়েছেন, তাহলে কোনোদিন আমি ভাত খাবো না, প্রত্যেক দিন আমি একাদশী করব। বলে কেন? নির্জলা একাদশী নাম উত্তম একাদশী, ফলমূল সবজি খেয়ে একাদশী মধ্যম একাদশী, এটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। ধমাধম একাদশী কেউ করবেন না, উত্তম একাদশী আপনারা সবাই করবেন। একাদশী মহারানী কি! মায়েরা 4 দিন অশৌচ অবস্থায় থাকেন, একাদশী করতে পারেন। মায়েরা 4 দিন অশৌচ অবস্থায় থাকেন, একাদশী করতে পারেন। শুধুমাত্র নাম জপ, গুরুমন্ত্র মন্দিরে ভেতরে করতে পারবেন না, আলাদা জায়গায় স্পেশালভাবে আপনাকে করতে হবে, এটা মাথায় রাখবেন। এগুলো মাথায় রেখে কাজ করবেন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। আসুন, আজকে আমরা রাধা গোবিন্দকে জাগিয়ে দিলাম, আর যে না জাগিয়ে দিলাম, রাধারানী কেঁদে কেঁদে বলছে, এইবার আমায় দেহ বিদায়, আমার ঘরে যাবার উলুধ্বনি। এবারে আমার দেখো ঘরে যাওয়ার সময় এইবার দেহ ঘরে যাবার এবারে আমার দেখো বিদায়, আমার ঘরে যাবার সময় ঘরে আছে আমার ঘরে
ঘরে যাচ্ছে ননদিনী আমার ঘরে যাচ্ছে আমার ঘরে ঘরে আছে ননদিনী ঘরে আছে ওই আমার ঘরে আছে ননদিনে সে যে কৃষ্ণ বিবাদী আমার ঘরে যাচ্ছে ননদিনে সে শ্রী কৃষ্ণ বিবাদিনী এবার আমায় দেহ বিদায় ঘরে যাবার সময় এবারে আমার দেহ বেদয় ঘরে যাওয়ার সময় বলো আমার ঘরে যাবার সময় ঘরে যাবার আমার ঘরে যাওয়ার সময় আমার বলো ঘরে যাবার সময় যে যার জায়গায় আছেন দাঁড়াবেন যে জায়গায় আছে বসে আছেন ছোট করে রাধারানীকে একটু সাজাতে হবে রাধারানী বলছে বহু আমাকে সাজাবে না গোবিন্দ কি করলো বামুড়ে বসালো রাধারানীকে আর সাজাচ্ছে কিভাবে মায়েরা মায়েরা এই দেখান বামি ওরে বসায় বামিউডি হ্যাঁ, সবাই মিলে একবারে একসঙ্গে আসুন রাধারানী বলছে আমাকে সাজিয়ে দাও যে মেয়ে দেখতে খুব ভালো খুব পরিষ্কার তার যদি এখানে একটা তিল থাকে তাহলে দেখতে খুব ভালো লাগে তো রাধারানী খুব পরিষ্কার কিন্তু তিল নাই গোবিন্দ কি করলো একটা কাজলের ফোঁটা তার এইখানটাতে দিয়ে দিল দেখে কি মনে হলো যেন ভ্রমর উড়ে বসিল যেন ভবরুড়ি বসিল যখনই গোবিন্দ রাধারানী এখানে একটা তিল দিয়েছে তিল মানে কাজলের ফোঁটা পদকর্ত বলছে দেখো দেখো দেখে কি মনে হলো যেন ভ্রমর উড়ে বসিল ও যেন ভ্রমণ উড়ে বসিল যে ভ্রমর উড়ে বসিল যেন ভবরুড়ি বসিল যে রাই কমলের নিম্নতলে ভ্রমর উড়ে বসিল ওজি রাই কমলার নিমিনতনে ভবরুড়ি বসিল কমলে নিম্নতলে ভ্রমণ উড়ে বসিল পদকর্তা বলছে ওই ভ্রমর নয় যেন শ্যাম ভ্রমরাই বসিল যেন ভ্রমরে বসিল শ্যাম ভ্রমরাই বসিল ও যেন ভ্রমণাই বসিল রাই কমলের নিম্নতলে শ্যাম ভ্রমরাই বসিল রাই জমির নিমিনতনে ভবরে বসিল রাধারানী বলছে আমাকে সাজিয়ে দাও গোবিন্দ কি করলো কর্পূর তাম্বল বদন ভরি দেওয়ালো তার মানে কি একটা পান সাজিয়ে দিলেন এই যে সাজানোর সঙ্গে পানের কি সম্পর্ক আপনাকে কেউ সাজাচ্ছে পান খাবেন কেন তখন তার লিপস্টিক ছিল না গোবিন্দ পানটা দিল কেন ঠোঁটটা লাল হয়ে যাবে বলে পানটা দিয়েছে কেন লিপস্টিকের মতো হলো লাল হয়ে যাবে বলে ঠোঁটটা কি সুন্দর ব্যাখ্যা দেখুন রাধারানী বলছে বধূ হে তুমি আমাকে সাজাবে সাজাবে আমার সব অঙ্গ তুমি সাজিও কিন্তু তোমার কাছে একটা নিবেদন রইল তুমি আমার একটা অঙ্গ স্পর্শ করো না গোবিন্দ বলল রাধে গো তোমার তো সব অঙ্গের প্রতি আমার অধিকার আছে কিন্তু তুমি কি করে বললে যে তোমার একটা অঙ্গ স্পর্শ করবো না তোমার কোন অঙ্গ স্পর্শ করবো না রাধারানী কেঁদে কেঁদে বলল আমার চরণ যেন ছুঁয়ো না বধূ আমার নিতাই গৌর হরিবল, যেন সুজন বধূ রাধারানী কি সুন্দর বলছে, আমার চরণ যেন ছুঁয়ো না বধূ, আমার চরণ যেন ছুঁয়ো না বধূ। ও যে ওই চরণে এই মিনতি, চরণ যেন ছুঁয়ো না বধূ। দাসিরি ওই চরণে এই মিনতি, চরণ যেন ছুঁয়ো না বধূ। ভাইরা, কৃষ্ণ বলছে তুমি একদিন তিল ও তুলসী দিয়া এ দেহ সমর্পিলা। তুমি তো তিল তুলসী দিয়ে আমার কাছে তোমার দেহটাকে সমর্পণ করেছিলে। সেদিন কি চরণ দুটো বাদ দিয়ে তুমি সমর্পণ করেছিলে?
রাধারানী বলছে বধূ হে তোমার সঙ্গে কথাই পারবো না। স্বয়ং রাধারানী চরণ দুটো বাড়িয়ে দিয়েছে, আর গোবিন্দ সুন্দর করে যাবকের চিহ্ন মানে আলতার চিহ্ন রাধারানীর চরণে দিয়েছে, আর কৃষ্ণদাস নাম লিখে দিয়েছে। আর কেঁদে কেঁদে বলছে দেখো দেখি। দেখো দেখি এই জায়গাটা শুনবেন সবাই, এই জায়গাটা শুনবেন। রাধারানী বলছে আর কৃষ্ণ বলছে দেখো দেখি, দেখো দেখে সাজানো হয়েছে নাকি দেখো দেখি, আজ সাজানো হয়েছে নাকি দেখো দেখে, সাজানো হয়েছে নাকি দেখো দেখি। আজ সাজানো হয়েছে নাকি দেখো ও দেখে। মায়েরা সবাই তাকান, রাধারানীর চরণের মধ্যে যাবকের চিহ্ন আলতা চিহ্ন দিয়েছে, কৃষ্ণদাস লিখে দিয়েছে। সঙ্গে সঙ্গে বলছে রাধারানীকে বলছে ওগো রাধে, তুমি এমন ঘরে বাস করো কৃষ্ণ বলে কাঁদতে পাও না, আমাকে দেখবার সুযোগও পাও না, তোমার চরণে কৃষ্ণ নাম লিখে দেখলাম। কেন জানো? তুমি চেয়ে দেখো হে, দেখো হে, তোমার চরণে কৃষ্ণ নাম লেখার একটা কারণ, তুমি চেয়ে দেখো হে, তুমি চেয়ে দেখো হে, যখন আমায় পড়বে মনে চেয়ে দেখো হে, আজ এদিন আমায় পড়বে মনে দেখো হে, যখনই আমায় পড়বে মনে চেয়ে দেখো ও হে। দাদা যখনই আমায় পড়বে মনে চেয়ে দেখো হে। এরা কত সুন্দর বলছে, যখন আমার পড়বে মনে তখন তুমি এই চরণ পানে চেয়ে দেখো। রাধারানী তো গোবিন্দ, আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আমাকে টাইম দিয়েছিলেন 11:30 পর্যন্ত, এখন ঘড়ির দিকে তাকান কটা বাজছে। বাড়ি যাবেন না নাকি? 12 বাড়ি যাবেন না? যাবেন না? এ মহা সমস্যা বটে তো। কারা কারা বাড়ি যাবেন না হাত তুলুন দেখি, কারা? সবাই যাবেন না? সবাই যাবেন না? আচ্ছা বেশ, দেখুন কিছু মনে করবেন না, ভোগের ব্যাপার আছে, সব কিছু একটা নিয়ম আছে, আমি নিয়মের বাইরে চলে এলাম, 12টা পেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা রাধা গোবিন্দকে জাগিয়ে দিলাম। আর রাধারানী কী করলো? স্নান করতে গেল, যখন সখীদের সঙ্গে বাড়ি গিয়ে স্নান করতে গেল, গোবিন্দ গাভী দহন করছিল। এখন গোবিন্দ যেন রাধারানীর দিকে তাকাতে গেছে, একটা ষাঁড় এসে দাঁড়িয়েছে, এখন গাভী দহন বাদ দিয়ে ষাঁড় দহন করতে শুরু করেছে। সখীরা সবাই হেসে দিয়েছে, রাধারানী হেসে দিয়েছে, আর গোবিন্দের সঙ্গে রাধারানীর চোখে চোখে মিলন হয়ে গেছে। আসুন সবাই মিলে একটু হাত তুলুন, কাবির আম্বানি একসঙ্গে, খুব তাড়াতাড়ি, খুব সুন্দর করে, খুব সুন্দর করে হাততালি দিয়ে একসঙ্গে, বাহ দারুণ, তালি তালি। হাত উঠিয়ে ও কবি রমে বনেগি, কবি সবে বনেগি, চলে